যত বেশি আপনি দেখাবেন আপনি অনেক বড়, মানুষজন তত আপনাকে আসলে অসহ্য হিসেবে নেবে। আমরা মেনে নিচ্ছি তাদের অনেক ইম্প্যাক্ট থাকতে পারে, বাট কোন ইম্প্যাক্টটা বাই করবে মানুষ, এই জায়গাটা হচ্ছে তাদের দেখানো লাগতো। আমরা মনে করি আমরাই প্রথম হাউস যেটা দেখাতে পারছি যে কোন আইডিয়াটা মানুষ মোর বাই করবে। আত্মবর্ধনের চর্চাটা করতে হইলে আপনার অন্যকে ইনফিরিয়র ফিল করাইতে হবে। ভুল কথা, অন্যকে ইনফিরিয়র ফিল করে কখনোই আত্মবর্ধন চর্চা করা যাবে না। আপনি নিজেকে কন্টিনিউয়াসলি যদি ট্র্যাশ হিসেবে দেখান, কোনো পার্সন এই ক্যাপিটালিস্ট পৃথিবীতে কিন্তু আপনার প্রতি ইন্টারেস্টেড হবে না, কারণ এখানে সবাই স্বার্থবাদী। আত্ম অবমান করে যদি আমি মনে করি যে আচ্ছা আমার তো এতদূর আসার কথা ছিল না, তবুও আমি আসছি, তাহলে আমার যে প্রেশারটা, আমার যে নার্ভাসনেস, সেটা অনেকটা কমে যায়। রাদার দেন তাদের দুনিয়ায় তারা যদি মনে করে যে আমি যদি জিততে না পারি তাহলে আমি কিছুই অ্যাচিভ করিনি, এই ধরনের যোগ যদি সে নিজের সাথে করে, সেই যে প্রেশারটা, সেখানে আপনার এরকম কোপ আপ করার ক্ষেত্রে এই নার্ভাসনেসগুলো ক্রিটিক্যাল মুমেন্টটা আপনার কম্পিটিশন থেকে অনেক বেশি পেছায় দেয়। ইকোনমিক ডিসপ্যারিটি বাড়ছে, চাকরির সুযোগগুলো কমে যাচ্ছে। আমরা মনে করি এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে থেকে আপনার কাছে দুইটা অপশন আছে। এক, আপনি কমেডিকভাবে নিজেকে পচাবেন, ভার্সাস এক, কমেডিকভাবে আপনি নিজেকে উত্তেজিত বা মোটিভেট করবেন। আমরা মনে করি এরকম ফ্রাস্ট্রেশনের যুগে নিজেকে যদি মোটিভেট আপনি না করেন, আপনি যে টিকে থাকতে পারবেন না। এই বিশ্বাস থেকে আমরা মনে করি আপনাকে সেলফ মোটিভেট, অর্থাৎ নিজেকে আত্মবর্ধন করতে হবে, আত্ম অবমাননা নয়। তার আগে দুইটা জিনিস এই বিতর্কে ক্লিয়ার করে যায়। এই বিতর্কে আমরা জানি নেসেসারিলি সব সিনারিওগুলোতে আপনি আত্মবর্ধন করছেন তার মানে সাকসেসফুল হবেন না, কিন্তু আমরা আর্গুমেন্ট করব এভাবে যে কোন সিনারিওতে আপনার রেশিওটা বেশি, প্লাস কোন সিনারিওতে আপনি স্যাটিসফাইড বেশি থাকতে পারবেন। দুই, নেসেসারিলি এই বিতর্কে যে আপনি আত্মবর্ধন করলে আত্ম অবমাননা করতে পারবেন না এরকম না, বাট আপনি প্রায়োরিটি দিচ্ছেন, তার মানে 10টা প্রবলেমের মধ্যে 7টা প্রবলেমে আপনি আত্মবর্ধনটাকে সমর্থন করেন। এই জিনিসটা যদি বুঝে থাকেন, এই বিতর্কে কিছু জিনিস বোঝা দরকার। নাম্বার 1, একটা মানুষ কখন কোপিং মেকানিজম ব্যবহার করে। এক, যখন তার কাছে অনেকগুলা ম্যাটেরিয়ালিস্টিক ফেইলিয়ার আসে, যেমন আমি জিপিএ 5 পাচ্ছি না, আমি চাকরি পাচ্ছি না, আমি ডিবেটে টুর্নামেন্টগুলোতে সেমিতে গিয়ে হেরে যাচ্ছি, বা ফাইনালে আমি ফাইনালিস্ট হিসেবে বাদ হয়ে যাচ্ছি। সেকেন্ডলি, যখন মানুষ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগে, যেরকম আপনি হতে পারে এরকম যে একটা মানুষ চাকরি না পাওয়ার কারণে সে আজীবন এই চিন্তাটায় ভুগে যে আমি চাকরি পাইলে আজকে সুন্দর বউ হইতো, সুন্দর বাড়ি হইতো, গাড়ি হইতো। আবার একটা মানুষ চিন্তা করে যে আমি চাকরি করে এই টাকাটা তো আমি উপভোগ করতে পারছি না, কারণ আমার অলমোস্ট 7 দিনে চাকরি করা লাগতেছে, প্লাস এই চাকরি করতে গিয়ে আমি তো আমার যৌবনটাকে বিলাই দিছি। তৃতীয়ত, মানুষ যখন সোসাইটালভাবে আউটকাস্ট হয়ে যায়, তার মানে আপনাকে সোসাইটি জাম হওয়ার, ফেলিয়ার হওয়ার কারণে বা কোনো কারণে আপনাকে বাদ দিয়ে দিছে, আপনি একা মোস্ট অফ দ্য টাইম কাটাচ্ছেন। এরকম মুহূর্তগুলোতে আমরা মনে করি আত্মবর্ধন করা উচিত। সেকেন্ডলি, মানুষ এই কমেডিক রিয়েকশনগুলো কিভাবে দেয়? দুইভাবে। এক, যখন সে মনে মনে নিজের সাথে দ্বন্দ্ব করে যে আমি কি আসলে পারবো কি পারবো না। দুই, যখন সে আপনার সাথে ইন্টারেকশন করে, মানে দোস্ত তোর কী অবস্থা, কোথাও হয়েছে কি না, এরকম মুহূর্তগুলোতে আমি বলবো যে হয় নাই, কিন্তু আমার বিশ্বাস আমার হবে। এই জিনিসটা যদি বুঝে থাকেন, একটা বিতর্কে একটা জিনিস বোঝা উচিত, সেটা যে স্যার পিওয়াই নিব না, পিওয়াই পরে। দ্যাট ইজ কমেডিকভাবে অ্যাপ্রোচ করা। এটা কীরকম? কমেডিকভাবে অ্যাপ্রোচ করা মানে আমরা মনে করি এটা দুইভাবে কাজ করে। এক, আমি নেসেসারিলি এটা বিলিভ করি অথবা করি না, কিন্তু আমি এটাকে সিরিয়াসলি নিচ্ছি না। দুই, আমি যে অন্যজনকে যখন আমি বলি, তাকে আমি নেসেসারিলি বলি না যে তোমার এটা বিলিভ করতে হবে, আবার তুমি যদি বিলিভ করো আমার তেমন মাথা ব্যথা নাই, মানে এটা একটা এক্সকিউজ বা একটা পাশ কাটায় যাওয়া। এখন আত্ম অবমাননা জিনিসটা দেখতে কীরকম? আত্ম অবমাননা মানে আপনি কন্টিনিউয়াসলি এরকম ফ্রাস্ট্রেটিং মোমেন্টগুলোতে নিজেকে বলবেন যে ও আমি ট্রফি জিতি নাই, তাইলে আমার দিয়ে হবে না। ভার্সাস আত্মবর্ধন এই মোমেন্টগুলোতে বলেন যে ওকে আমি ট্রফি জিতি নাই, কিন্তু আমি ডিবেট পারি, আমার পসিবিলিটি আছে নেক্সট টুর্নামেন্টটাতে জিতা। আমরা মনে করি সিচুয়েশনটা যখন এরকম হয়, আমরা আপনাকে কিছু আউটকাম দিতে পারি যেটা আপনি ইন কম্প্যারিজন টু অপোজিশন পৃথিবী, যেখানে আপনি যে আত্ম অবমাননা করে যে তুলনামূলক কম দিতে পারেন। দ্যাট ইজ টু সে, আমরা মনে করি আমাদের পৃথিবীতে ম্যাটারিয়ালিস্টিক গেইনটা সর্বোচ্চ প্রকার আপনি সুবিধা নিতে পারেন। দ্যাট ইজ ম্যাটারিয়ালিস্টিক গেইন মানে আমাদের পৃথিবীতে সুযোগ সুবিধাগুলো এখন কিভাবে কাজ করে। ধরেন আমি যে বিবিএ ফ্যাকাল্টিতে পড়লাম, আমার একজন বড় ভাই আছে, এখন তার সাথে আমার ইন্টারেকশন হয় আমার বন্ধুর সাথে, এবং এখানে আমার একজন বন্ধু আছে,
আমি এখানে অ্যাপ্রোচটা দুইভাবে করতে পারি যে ছোট ভাই তোদের চাকরি কেন হচ্ছে না, এরকম অবস্থাতে আমি যখন দেখি যে আমি হচ্ছে যে নিজেকে ছোট বা ভাই আমি পারি না এই জন্য আমার হচ্ছে না, ভার্সাস আমার বন্ধু যখন বলে ভাই আমি পারছি না কিন্তু আমি চেষ্টা করছি আমার হবে। মেজরিটি অফ দ্য টাইম যখন আমার ভাইয়ের সাথে এরকম ডিসকাশনগুলো হতে থাকে তখন আমার ভাইয়ের মনে একটা আত্মবিশ্বাস আসে, দুই তো ধরনের চিন্তা আসে। এক, অনাবিল যদিও ফেল করছে, অনাবিল হচ্ছে চেষ্টা করছে। সেকেন্ডলি, অনাবিল ফেল করছে কিন্তু অনাবিলের মধ্যে হচ্ছে যে এই চরিত্রটা বা এই গুণাবলী আছে, এই জন্য সে নিজেকে সেলফ ব্র্যান্ডিং করতেছে। তার মানে এই বড় ভাই যখন আমাকে কোনো চাকরিতে হচ্ছে নিয়োগ দেয় তখন সে হচ্ছে যে অনাবিলকে প্রায়োরিটি দেয়, ফাহিম বা আমার বন্ধুকে প্রায়োরিটি না দিয়ে। আমরা মনে করি আমাদের পৃথিবীতে সেলফ ব্র্যান্ডিং বা এই পরিমাণের মাধ্যমে আপনি সর্বোচ্চ প্রকার সুযোগ সুবিধাটা নিতে পারেন। বাট সেকেন্ডলি আমরা মনে করি এটা আপনাকে মানসিকভাবে একটা বুস্টিং দেয়। বোঝার চেষ্টা করেন, আপনি যখন কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি চাকরি পাচ্ছেন না, এই জিনিসটা যদি কমেডিক হয়ও এটার কিন্তু একটা মেন্টাল ইফেক্ট আছে। দ্যাট ইজ, প্রথমে আপনি কমেডি করলেন যে ওকে এটা আমার হইল না, আমি পারি না। সেকেন্ডলি আপনি বললেন যে ওকে এটা আমার হইল না, আমি আবার পারি না। থার্ডবার যখন আপনি ফেলিয়ার করেন তখন আপনি নিজেকে কোয়েশ্চেন করা শুরু করেন যে আচ্ছা আমি ফেল করছি, তার মানে কি আসলে আমি পারি না। ফোর্থ টাইমে গিয়ে আপনি অ্যাকচুয়াল এটা বিলিভ করা শুরু করেন যে আমি আসলেই পারি না। আমরা মনে করি আমাদের পৃথিবীতে যেখানে আপনি আত্মবর্ধন করেন এই বিলিভটা গ্র্যাজুয়ালি পজিটিভের দিকে যায়। দ্যাট ইজ, ওকে আমি ফেল করছি কিন্তু নেক্সট আইবিতে হবে, ওকে আমি ফেল করছি কিন্তু নেক্সট আইবিতে হবে, ওকে আমি ফেল করছি কিন্তু আমার নেক্সট আইবিতে অবশ্যই হবে। এই জিনিসটা আমাকে চালিয়ে নিতে হচ্ছে সাহায্য করে। বাট এটা বাদেও আপনি যখন সোসাইটাল অ্যাংজাইটির মোমেন্টগুলোতে থাকেন আমরা মনে করি আপনাকে সর্বোচ্চ প্রকার বেনিফিট আমরা দিতে পারি। দ্যাট ইজ টু সে, আপনি যখন আউটকাস্ট, যখন একা একা আছেন ওই মুহূর্তগুলোতে কিন্তু আপনার আশেপাশে কেউ নাই, এবং ওই মুহূর্তগুলোতে আপনার কাছে যদি কোম্পানি না থাকে সেটা একমাত্র যে জিনিসটা আপনার থাকতে পারে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। মানে আপনি যদি মনে করেন যে ওকে আমার বন্ধুরা হচ্ছে ফেল করছে, আমার বন্ধুরা টিকছে না, এরকম মুহূর্তগুলোতে যখন আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারেন তখন হচ্ছে দুইটাই হয়। এক, যে বন্ধুটা আমাকে ডিচ করছে ওই বন্ধুটার নেসেসারিলি আমার দরকার নাই। দুই, এরকম মুহূর্তগুলোতে আপনি বলেন যে ওকে আমি তাহলে আরেকজন বন্ধুর কাছে যাই, আমি আমার রিয়াল ফ্রেন্ডকে খুঁজি। এরকম মুহূর্তগুলোতে আপনি কন্টিনিউয়াসলি নিজেকে মোটিভেট করতে পারেন। বাট থার্ডলি, মানুষ আপনাকে মোর অ্যাপ্রোচেবল মনে করে। বোঝার চেষ্টা করে, আপনি নিজেকে কন্টিনিউয়াসলি যদি ট্র্যাশ হিসেবে দেখান, কোনো পার্সন এই ক্যাপিটালিস্ট পৃথিবীতে কিন্তু আপনার প্রতি ইন্টারেস্টেড হবে না, কারণ এখানে সবাই স্বার্থবাদী। কিন্তু যে মুহূর্তে আপনি কমেডিকভাবে নিজেকে হিউমার দেখাইয়া করেন তখন মানুষটা বল যে হ্যাঁ ওর হিউমার আছে, ওর ট্যালেন্ট আছে। আমরা মনে করি আমাদের পৃথিবীতে এই সর্বোচ্চ প্রকার আপনি আমাকে অ্যাপ্রোচেবল করতে পারেন, যেটা আজকে পুরা অফ বেঞ্চকে চ্যালেঞ্জ করে দেখাবো তারা পারে না। ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রথম ভুল, আত্মবর্ধন মানে মোটিভেশন না, আত্মবর্ধন মানে রবার্ট ব্রুস 6বার জিততে না পেরে 7বার যুদ্ধে জিতবে এটা না। আজকে পুরো ওপেনিং গভর্নমেন্ট ডিবেটটা করে যে আমার আত্মবর্ধন মানে হচ্ছে কেউ যখন আমাকে বলে তুমি কেন টুর্নামেন্ট জিততেছো না, আমি বলবো আমি পরেরটা জিতবো না। আত্মবর্ধন হিসেবে যখন আমি কৌতুক করি তার মানে কেউ যখন আমাকে বলে তুমি কেন এই টুর্নামেন্টটা জিততেছো না, আমি তাকে বলবো আমি তো স্টিল তোর চেয়ে বেশি টুর্নামেন্ট জিতছি। তার মানে হচ্ছে আত্মবর্ধন সবসময় নিজেকে গ্লোরিফাই করার একটা জিনিস, নিজেকে বড় করে দেখানোর একটা জিনিস। আমি অনেক চেষ্টা করব, আমি পরের বার সফল হব, এইটা কখন আত্মবর্ধন না। এই স্ট্যান্ডটা যখন আপনি বুঝতে পারেন তখন বুঝেন ওপেনিং গভর্নমেন্টের 7 মিনিট ডিবেট নাই পুরোপুরি, পরের 7 মিনিট তারা কিছু করলে করতে পারে মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, কৌতুক আসলে কেমন হয় তারা বলার চেষ্টা করে, কৌতুক অনেক বেশি মানুষ নিজের সাথে করে। আপনি নিজেকে বলবেন না আমি পরের বার করব, প্রথমত এটা তো মোটিভেশন না বলে দিলাম। দ্বিতীয়ত, কৌতুক আসলে আপনি অনেক বেশি মানুষের সাথে করেন। কিভাবে? আপনি যখন কোনো একটা মোমেন্টে ফেল করেন বা পাস করেন, যে কোনো কিছুই করেন, আপনি নিজের সাথে অনেক বেশি সিরিয়াস থাকেন। মানে হচ্ছে আপনার নিজের সাথে কথাবার্তাগুলো অনেক বেশি কনস্ট্রাকটিভ হয়, অনেক বেশি থটফুল হয়। কিন্তু আপনি যখন মানুষের সামনে নিজেকে কোপ আপ করার চেষ্টা করেন তখন আপনি হচ্ছে কৌতুকগুলো করেন। তার মানে হচ্ছে আপনার কৌতুকগুলো অনেক বেশি এই সিচুয়েশনে হয় যেগুলো সেখানে হচ্ছে মানুষজন প্রেজেন্ট থাকে, মানে নিজের সাথে কৌতুক হয়। এই জিনিসটা আমরা এই সংসদে সবচেয়ে বড় হিসেবে বিশ্বাস করি না মাননীয় স্পিকার। এগুলো তাদের হচ্ছে দুইটা জায়গায় মাননীয় স্পিকার। তৃতীয়ত, তারা বলার চেষ্টা করে আপনার উপর কেউ ইন্টারেস্টেড হবে না যদি হচ্ছে আপনি আসলে এরকম একটি জায়গায় না থাকেন। আমরা বিশেষ করি যে না, আপনার হিউমার দেখে মানুষ আসলে আপনার উপর ইন্টারেস্টেড হয় না, বরঞ্চ আমাদের পুরোপুরি কনস্ট্রাকটিভ আমরা দেখাবো কীভাবে হচ্ছে মানুষজন আপনার প্রতি ইন্টারেস্টেড হতে পারে মাননীয় স্পিকার। প্রথমত, 3 ধরনের মোটা থেকে 2 ধরনের মানুষ আমরা এই বিতর্কে দেখাবো। একটা ধরনের মানুষ যারা হচ্ছে আসলে মোটামুটি ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছে এখন পর্যন্ত জীবনে। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা এভারেজ বা যারা এখন পর্যন্ত অনেক কম অ্যাচিভ করতে পেরেছে এই লাইফে। এই 2 ধরনের মানুষকে নিয়ে আমরা আসলে এই আজকের সংসদের ভিতরে ওটা করবো মাননীয় স্পিকার। প্রথম আর্গুমেন্ট কি আমাদের মাননীয় স্পিকার? প্রথম আর্গুমেন্ট হচ্ছে আমরা মনে করি যে আপনাদের পৃথিবীতে মানুষ আপনাকে অনেক অ্যারোগ্যান্ট হিসেবে দেখবে। ব্যাপারটা দেখতে কীরকম মাননীয় স্পিকার? আমরা মনে করি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজেদেরকে নিয়ে অনেক বেশি ইনসিকিউর থাকে। তার মানে হচ্ছে আপনি যখন অনেক বেশি আত্মবর্ধন করার চেষ্টা করেন তখন মানুষ
মানুষজন অটোমেটিক্যালি গার্ডেড হয়ে যায়, অটোমেটিক্যালি ইনফিরিয়র ফিল করে। আপনি যখন যোগ করেও বলেন যে আমার ট্রফি তো তোর চেয়ে বেশি, তখন সে অটোমেটিক্যালি নিজেকে ছোট ভাবতে শুরু করে। এই ছোট ভাবতে শুরু করার কারণে আপনাকে মানুষজন অপছন্দ করে। আপনি দেখবেন ফেসবুকে যেই ছেলেটা 2 দিন পর পর নিজের আগে একটা অ্যাচিভমেন্ট পোস্ট দেয়, আপনার তার দেখলে আর অত বেশি ভালো লাগে না। আর এই ছেলে তো সারাদিন নিজেকে নিয়ে ব্র্যাগ করে, আরে ও তো সারাদিন নিজের ব্যাপারেই শুধু কথাবার্তা বলে। তার মানে হচ্ছে যত বেশি আপনি আত্মবর্ধন করবেন, যত বেশি আপনি দেখাবেন আপনি অনেক বড়, মানুষজন তত আপনাকে আসলে অসহ্য হিসেবে নেবে। তার মানে হচ্ছে তখন মানুষজনের আপনার প্রতি হেট্রেড অনেক বেশি বাড়বে। এই হেট্রেড বাড়াটা কেন খারাপ আপনার জন্য? আপনি তখন অনেক বেশি এক্সক্লুডেড ফিল করবেন। আপনি মনে করবেন কেউ আমাকে পছন্দ করে না, আমার এই জার্নিতে শুধু আমার একাই আগাইতে হবে। আপনার পিয়ার গ্রুপকে আপনি তখন কাছের ভাববেন না। আপনি মনে করবেন এই মানুষগুলো আমার প্রতি জেলাস হচ্ছে। তার মানে আপনার নিজেকে বর্ধন করার ফলে আপনি আসলে আলটিমেটলি একা হয়ে যাবেন মানুষ স্পিকার। এবং সেইখানে আপনি মানুষের কাছ থেকে যে ফেভারগুলো আপনি হয়তো পেতেন জেনারাস থাকলে, তো সেই ফেভারগুলো আপনি মানুষের কাছ থেকে পাবেন না। কারণ মানুষ সবসময় বলে যে আরে ওই ছেলেটা তো অনেক ভদ্র, তো নিজের ব্যাপারে অত বেশি কথা বলে না, ওকে একটা সুযোগ দাও। তার মানে আপনার সমাজে মানুষদের কাছ থেকে আপনি যে সুযোগগুলো পাইতেন, এই সুযোগগুলো পাওয়ার প্রবণতা আপনার কাছে কমে যায়। দ্বিতীয় আর্গুমেন্ট মানুষ স্পিকার, মানুষজন আপনার কষ্ট বোঝার চেষ্টা কম করে। দেখতে কীরকম মানুষ স্পিকার? আমরা মনে করি যে যেই পৃথিবীতে আপনি আসলে আত্ম অবমাননার চেয়ে আত্মবর্ধন বেশি করেন, সেই পৃথিবীতে মানুষজন মনে করে আপনার জীবনে তো আসলে অনেক কিছু, আপনি নিয়মিত এই করছেন সেই করছেন, আপনার জীবনে তো আসলে ভালো জিনিসের অভাব নাই। তার মানে তখন কখনো মানুষজন আপনার খারাপ দিকটা দেখার চেষ্টা করে না। মানে আপনিও যে খারাপ থাকতে পারেন, আপনারও যে দুঃখ থাকতে পারে, এই জিনিসগুলো মানুষ বোঝার চেষ্টা করে না। সেই সোসাইটিতে আসলে আপনি আরও অনেক বেশি একা ফিল করেন। আপনি মনে করেন আসলে আমাকে কেউ আমার মতো করে বুঝতে পারছে না, আমাকে কেউ আসলে চিনতে পারছে না, শুধুমাত্র মানুষজন আমাকে আমার সফলতা দিয়ে জাজ করছে। কিন্তু আপনি বোঝেন না যে আপনি যত বেশি আত্মবর্ধনের চর্চাগুলো করছেন, মানুষ আসলে ওইভাবেই নিচ্ছে। এখানে অপোজিশন এসে বলতে পারে আমি তো শুধু কৌতুক করছি, আমি তো সারাক্ষণ নিজেকে শুধুমাত্র ব্র্যাক করে বেড়াচ্ছি না যে আমি এটা জিতেছি ওটা জিতেছি, আমি কৌতুকচ্ছলে বলছি। আমরা বিশ্বাস করি মানুষজন কৌতুক করতে করতে একটা সময় সেটার মানুষের উপর লং টার্ম ইফেক্ট অনেক বেশি হয়। মানে হচ্ছে আপনি যখন কন্টিনিউয়াসলি একটা জিনিস নিয়ে কৌতুক করতে থাকেন, মানুষ একটা সময় জিনিসটাকে সিরিয়াসলি নেয়। মানে হচ্ছে আপনি যখন প্রচুর পরিমাণ সুইসাইডাল জোক মারেন, একটা সময় কি আপনার বন্ধু আপনাকে জিজ্ঞেস করে বন্ধু তোর কি হয়েছে? তার মানে হচ্ছে সুইসাইডাল জোকগুলো দিন শেষে মানুষজন একটা সময় পর্যন্ত আর হাসি ঠাট্টা হবে নেয় না। তার মানে একইভাবে আত্মবর্ধন করতে করতে একটা সময় মানুষজন শুধুমাত্র হাসি ঠাট্টা হিসেবে নেবে না মানুষ স্পিকার। তৃতীয় আর্গুমেন্ট, আমরা মনে করি আপনি যখন ওভার কনফিডেন্ট হয়ে যান এই ধরনের আত্মবর্ধনের মাধ্যমে, ওভার কনফিডেন্ট কী হবে হন মানুষ স্পিকার? কারণ আপনার কাছে সবসময় এই যে আপনি মানুষের সামনে কৌতুকচ্ছলে নিজেকে বড় করে দেখাচ্ছেন, এই বড় করে দেখানোটা আপনাকে নিজের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করায় যে না আসলে আমার তো আসলে অনেক কিছু আছে। আপনি কখনো কারো কথায় নত হন না, কেউ আপনাকে পচাইলে তার উপর আপনি আরেকটা কিছু বলে দিতে পারেন। এই যে বলে দিতে পারা, এই কারণে আপনি যখন ওভার কনফিডেন্ট হন, আপনি কখনো নিজের লাইফের লো স্টেজগুলো মেনে নিতে পারেন না। মানে হচ্ছে যখন আপনি লাইফে কোনো একটা খারাপ পজিশনে যান, যেতেই পারেন আপনি, সেই স্টেজটা আপনি মানতে পারেন না। বরং আমাদের পৃথিবীতে কি হয় আমার স্পিকার, পজিটিভ কন্ট্রিবিউশনগুলো কি আমাদের পৃথিবীতে হচ্ছে আমার স্পিকার আত্মঅবমাননা করার ফলে আপনি আসলে সেলফ কনসিয়াস হন, পিওয়াই নিব না, সেলফ কনসিয়াস হন। যার কারণে হচ্ছে আমার স্পিকার নিজের ল্যাকিংগুলো আপনার সবসময় মাথায় থাকে। মাথায় থাকার কারণে আপনি সেলফ ইমপ্রুভমেন্ট অনেক বেশি করতে পারেন। সেলফ ইমপ্রুভমেন্টের মেকানিজম আপনাকে সোয়ালা দেখাবে আমার স্পিকার। চতুর্থ আর্গুমেন্ট, আমরা মনে করি যে হচ্ছে এই পৃথিবীতে আপনার পিয়ার গ্রুপে অনেক বেশি খারাপ ফিল করে। এইটা কেন ইম্পর্টেন্ট মান স্পিকার? আপনি দেখেন যে যেই পৃথিবীতে সবাই অনেক বেশি ব্র্যাক করে নিজেকে যোগ করলেই, সেই পৃথিবীতে যেই বন্ধুটার খুব বেশি অ্যাচিভমেন্ট নাই, সেই বন্ধুটা কিন্তু কিছু বলতে পারে না। যে বন্ধুটা খুব বেশি অ্যাচিভমেন্ট নাই, সে কিন্তু ওখানে ইনফিরিয়ার ফিল করে। এই ইনফিরিয়ার ফিল করাটা যেহেতু এটা একটা অ্যাক্টর ডিবেট, আমি আসলে কি করবো সেই হিসেবে, তাহলে আমার বন্ধু ইনফিরিয়ার ফিল করবে কিনা আমার কাছে কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমার স্পিকার আপনি বন্ধু হিসেবে আপনি অনেক রেসপন্সিবল হওয়ার চেষ্টা করেন। আপনি মনে করেন আপনার বন্ধু আপনার জন্য, আপনার একটা যোগের কারণে আমি হয়তো সোহালার সামনে যদি যোগ করি আমার 3টা আইভি ট্রফি আছে, সোহালার খারাপ লাগবে কিনা আমার বুঝতে হয় মানুষ স্পিকার। কেন? কারণ ওর এখন পর্যন্ত একটা ভালো আইভি চ্যাম্পিয়নশিপ নাই। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে যোগটা আমি কেন করি না, যোগটা আমি করি না কারণ আমি ওর প্রতি কনসিডারেট। এই কনসিডারেট হওয়াটা আপনার পৃথিবীতে আপনি হবেন না। এই যোগগুলো করার কারণে সোহাল অনেক বেশি ইনফিরিয়ার ফিল করে মানুষ স্পিকার। আমরা বিশেষ করে আমাদের পৃথিবীতে সোহাল ইনফিরিয়ার ফিল করবে না। পঞ্চম আর্গুমেন্ট মানুষ, লাস্ট আর্গুমেন্ট, আমরা মনে করি এই পৃথিবীতে যারা লো অ্যাচিভার আছে সেই মানুষটা আসলে অনেক বেশি খারাপ ফিল করে। কীরকম জিনিসটা দেখতে, ডিফারেন্টটা কোথায়? আপনি যখন আত্মবর্ধনের চর্চাকে বাড়ায় দিবেন, যাদের আসলে অ্যাচিভমেন্ট কম, এরাও আসলে এটাই চেষ্টা করবে, আত্মবর্ধন করার চেষ্টা করবে। একটা এই ডিবেটের এই মানুষটা হিসেবে যদি লো অ্যাচিভার হিসেবে আত্মবর্ধন করার চেষ্টা করি, তখন কি হবে? তখন হচ্ছে এই মানুষটা নিজের ছোট অ্যাচিভমেন্টগুলোকে অনেক বড় করে দেখানোর চেষ্টা করবে। এর ফলে কি হবে? সে মানুষের সামনে নিজেকে অ্যাটেনশন সিকার হিসেবে প্রেজেন্ট করবে। মানুষ ভাববে আর এই ছেলেটা এত ছোট একটা জিনিস নিয়ে এত ব্র্যাক করতেছে কেন? তার মানে হচ্ছে আপনি নিজের, একে তো মানুষ আপনাকে পাত্তা দিবে না, 2 আপনি নিজের ভিতর শূন্য ফিল করবেন। মানে আপনি কিন্তু জানেন আপনার অ্যাচিভমেন্টের আসলে কোনো মূল্য নাই, কিন্তু আপনি মানুষের সামনে ব্র্যাক করতেছেন কারণ আপনার ব্র্যাক করতে হবে, দেখাইতে হবে, আপনার কৌতুকচ্ছলে হলেও ভালো কিছু বলতে হবে। তার মানে এই ভালো কিছু বলতে হওয়ার জন্য আপনি যেটা খারাপ কিছুকে ভালো দেখাইতেছেন, এটা কিন্তু আপনি বুঝতেছেন এবং আপনি কিন্তু নিজের ভিতরে কখনো ভালো ফিল করতেছেন না, আপনি কন্টিনিউসলি খারাপ ফিল করতেছেন না আসলে আমার এই জায়গায় আর কিছু করার নেই মান স্পিকার। তার মানে হচ্ছে এই বিতর্কটাই আমরা যে যোগগুলো করি, এবং আরেকটা প্রি রিপার্ট মান স্পিকার, আমরা মনে করি এই যোগগুলো আমরা শুধুমাত্র আমাদের ক্লোজ সার্কেলে করি না। তারা এসে বলতে পারে যে আপনারা শুধুমাত্র কাছে মানুষদের সামনে করেন, এটা তো ম্যাটার করে না। আমরা মনে করি না, আপনি আসলে বিভিন্ন সেমি গ্রুপ
গ্রুপ যেগুলো আছে মানে আপনাদের মিউচুয়াল ফ্রেন্ড গ্রুপ, সেখানে আপনি এই ধরনের কাজগুলো করেন, বিশ্বাস করছি প্রস্তাবিত ওপেনিং কম্পিটিশন অনেক এগিয়ে থাকবে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাই। দেখেন, আমি যখন আসার সময় ট্রাকের নিচে চাপা পড়তে গেছিলাম, আমার ফার্স্ট রেসপন্স ছিল ও ওয়েল, আমার মতো ডাম্বাসের তো এটাই ডিজার্ভিং। তার অর্থ হচ্ছে আপনি যে নিজেকে নিয়ে নিজের সাথে কৌতুক করতে পারেন, এটা খুবই প্লজিবল একটা জায়গা। আমি যে কনস্ট্যান্টলি নিজেকে এই যে ডেপ্রিকেট করছি যে আমার মতো ডাম্বাস এটাই ডিজার্ভ করে, এইটা কিন্তু একটা জোক যেটা নিজের সাথে হচ্ছে। কাজে তাদের ফার্স্ট যে রেসপন্সটা ছিল নিজের সাথে জোক হয় না, শুধুমাত্র মানুষের সাথে হয়, সেটা থাকে না। ওয়ান। সেকেন্ডলি, আপনার বুঝতে হবে যে আপনি এই পৃথিবীতে মানুষের সাথে কোন ধরনের ইন্টারাকশন করেন। দুই রকম হয়, আনাবিল ভাই আপনাকে দেখিয়েছে, এক পার্সোনাল, এক হচ্ছে অনলাইন। লার্জলি আপনার পরিচিত মানুষের মধ্যে বেশিরভাগের সাথে আপনার অনলাইনে ইন্টারাকশন হয়। সমস্যাটা কি? তারা আপনার কথা বা যোগগুলোর মধ্যে আপনি যখন বেশি ডেপ্রিকেট করতে শুরু করেন, তারা আসলে ক্লিয়ার থাকতেই পারে না অতটুকু যে আপনি আসলে সামনাসামনি কেমন। অ্যাজ অপোজ টু তাদের যে কথাটা, দেখেন এই রিভারটা দিয়ে শুরু করি, তাদের কথা হচ্ছে যারা ফেসবুকে সারাদিন ব্র্যাগ করে তাদের কেউ পছন্দ করে না। আপনি এই ওয়ার্ল্ডে খেয়াল করেন যারা এই যে নেটওয়ার্কিং কিংবা হাসেল নিয়ে কথা বলে না, তাদের সার্কেলটা কত বড়, তাদের অ্যাকচুয়াল ক্যাপিটালিস্টিক গেইন কত বেশি, অ্যান্ড যারা কমপ্লিটলি নিজে খুবই ইন্ট্রোভার্টেড হয়ে থাকে তাদের গেইন আসলে কম্প্যারেটিভলি কত কম। দেখেন, নেসেসারিলি আমরা বলছি না যে আপনার ক্যাপিটালিস্টিক গেইন দরকার কিংবা এটা পৃথিবীর জন্য ভালো। সমস্যাটা হচ্ছে আপনি এই পৃথিবীতেই বসবাস করেন, আপনার এটা নিয়ে কিছু করার আসলে নাই। এরকম একটা পজিশনে এসে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে কোন ওয়ার্ল্ডে আপনি ভালো থাকতে পারেন, এটা হচ্ছে আপনার প্রয়োজন। এখন আমরা আসি, আপনাকে তিনটা দিক থেকে আমরা দেখেছি জিনিসটা কীভাবে কাজ করে। ওয়ান, ম্যাটেরিয়ালিস্টিক গেইনের ক্ষেত্রে আপনি যখন, আমি অলরেডি যেহেতু দেখিয়েছি যে পার্সোনাল এবং সোশ্যাল লেভেলে যোগগুলো করেন, তার কয়েকটা বেনিফিট আছে। এক, প্রত্যেকটা জোকের একটা রেশ থাকে। এই যে আমি ট্রাক চাপা পড়ার আগে চিন্তা করছিলাম যে আমার মতো ডাম্বাস এটা ডিজার্ভ করে, এই যে নিজেকে নিয়ে যে ডেপ্রিকেশন আমার বছরের পর বছর ধরে চলে আসছে, এটা কীভাবে আমার ক্ষতি করে। এক, এক্সিস্টেন্সিয়াল দিক থেকে মানুষ হিসেবে আমার পৃথিবীতে পারপাস কী কিংবা আমার ইন্ডিভিজুয়াল হিসেবে বেঁচে থাকার প্রয়োজন কী, এই কোয়েশ্চেন আমাকে বারবার বিরক্ত করে। এই কোয়েশ্চেনটা আমি কেন কাটিয়ে উঠতে পারি না, তার কারণ হচ্ছে আমি মানুষ হিসেবে মনে করি আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো রকমের দাম নাই। এটা হচ্ছে আপনার সোল কিংবা স্পিরিটের জায়গা থেকে, মেন্টাল জায়গা থেকে আপনার চিন্তাটা। সেকেন্ডলি, আপনার ম্যাটেরিয়ালিস্টিক জায়গা থেকে জিনিসটা কীভাবে দেখতে হবে, আপনি চিন্তা করেন তাদের কথা হচ্ছে ফার্স্ট অফ অল যে মানুষ আপনাকে অ্যারোগ্যান্ট হিসেবে দেখবে। এটা দুইটা রেসপন্স। ওয়ান, এটা একটা জোক, মোশন খুব ক্লিয়ারলি বলছে নিজেকে নিয়ে কৌতুক করার সময়। সেকেন্ডলি কি? সেকেন্ডলি হচ্ছে কোপিং মেকানিজম হিসেবে, এইটা খুবই ক্রুশিয়াল। তারা একটা নর্মাল সিচুয়েশনকে, নর্মাল জায়গাকে নিয়ে ডিবেট করছে। কোপিং মেকানিজম একজন মানুষের কখন লাগে? যখন আপনি কোনো না কোনো দিক থেকে কোনো রকম ক্রাইসিসে ভুগছেন, কোনো রকমের ড্রেডে ভুগছেন। সবার আগে এই মানুষটার অবশ্যই কনসার্ন হবে যে নিজেকে মেন্টালি ওই জায়গা থেকে কীভাবে বের করে আনা যায়। এটা নর্মাল কোনো সিচুয়েশন না, এই ফ্রেম তার এন্টায়ারলি মিস করে। এরকম একটা জায়গা থেকে আপনি চিন্তা করেন যে ফার্স্ট অফ অল তাদের যে চিন্তাটা ছিল ওভার কনফিডেন্সের জায়গা, আপনার কোপিং মেকানিজম আসলে লাগে না যখন আপনার আসলে অনেক কনফিডেন্স থাকে। তার অর্থ হচ্ছে যে আপনি যখন ড্রেডের মধ্যে থাকেন তখনই আপনার কোপিং মেকানিজমটা দরকার হয়। তার অর্থ হচ্ছে ওভার কনফিডেন্সের জায়গাটা, সেটা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার জায়গা নেই। 4 নাম্বার তাদের যে আর্গুমেন্টটা ছিল সেটা ছিল যে মানুষজন মনে করবে আমি অনেক বেশি অ্যারোগ্যান্ট। ওই যে দুইটা রেসপন্স ছিল। ওয়ান, এই পৃথিবীতে আপনি কি করছেন না করছেন এই জিনিসটাকে প্রচার করাটা আরও বেশি নর্মালাইজড হয়েছে। কেন? তার কারণ মানুষ এখন মনে করে যে যেহেতু আমাদের সামনাসামনি সবার সাথে বসার সময় নয়, আমাদের একজন মানুষের জীবনে কি কি চলছে সেটা জানার একমাত্র উপায় হচ্ছে অনলাইন পৃথিবী। সেই জন্য এরকম একটা জায়গাতে একজন মানুষ যে নিজের জায়গাটা নিয়ে জানাবে, আমি যদি আজকে টুর্নামেন্টটা জিতি, যেটা আমাদের জেতারই কথা, এরকম জায়গায় আমি যখন ফেসবুকে গিয়ে জানাবো, তখন কিন্তু মানুষ এটা ভাববে না যে আমি খুব ব্র্যাগ করছি। মানুষ বরং দেখবে যে আমি অনেক অসুস্থ অবস্থায় গিয়ে একটা টুর্নামেন্ট জিততে পেরেছি। এইখানে ফার্স্ট অফ অল আমাকে অ্যারোগ্যান্ট ভাবার জায়গা নাই। দুই, ইভেন ইফ কেসে যদি মানুষ আমাকে মনেও করে অ্যারোগ্যান্ট, আমরা মনে করি এই পৃথিবীতে এই ক্যারেক্টার বা এই লেন্স থেকে আমাদের সবার আগে নিজের মেন্টাল হেলথকে আরও বেশি প্রায়োরিটাইজ করা উচিত। সমাজ যদি আপনাকে কিছুটা অ্যারোগ্যান্ট ভাবে, আপনি সেটা ঠিক করে ফেলতে পারেন 2 দিন পরে তার সাথে ইন্টারঅ্যাকশনে গিয়ে। কিন্তু একজন মানুষ হিসাবে যখন আপনি মেন্টালি কমপ্লিটলি পর্যবসিত হবেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসা, একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস থেকে বেরিয়ে আসা, আমরা মনে করি এই বিতর্কে আরও অনেক বেশি ক্রুশিয়াল একটা জায়গা। লাস্ট জায়গা তাদের কথা হচ্ছে যে কৌতুক তো ওইটা না। অনাবিল ভাই যেটা আপনাকে বলেছে ওগুলো কৌতুক না। দেখেন, ফার্স্টলি আপনার বুঝতে হবে মানুষ কেন কৌতুককে কোপিং মেকানিজম হিসেবে নেয়। ওয়ান। সেকেন্ডলি আপনার এটা বুঝতে হবে কৌতুকের অনেক রকমের ধরন থাকে। এই যে আমি জুনিয়রদের সাথে বসে বলছিলাম যে আমি যেগুলো টুর্নামেন্ট করেছি তার মধ্যে 70-80% জিতেছি, এটা হয়তো আমাকে কিছুটা অ্যারোগ্যান্টও মনে করাইতে পারে। কিন্তু একই সাথে এই জিনিসটা তাদেরকে দেখাচ্ছে এক, যে এই মানুষটা আসলে অনেক এফোর্ট দিয়েছে, এই মানুষটা অনেক চেষ্টা করেছে, এবং এটার বেনিফিটটা কি দেখেন, এই মানুষগুলো আমাকে কিভাবে ট্রিট করছে এটা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। তারা যখন দেখছে যে এই মানুষটা এত কিছু সত্ত্বেও এত এফোর্ট দিয়েছে, তার অর্থ হচ্ছে সে কিছু ডিজার্ভ করে। এখন দেখেন এটার বেনিফিটটা কি। আমরা মনে করি না যে ম্যাটেরিয়ালিস্টিক গেইনই সব কিছু, কিন্তু
এই ম্যাটেরিয়াল পৃথিবী আপনি সাইকোলজিক্যালি কিভাবে বাস করছেন সেটার উপর ডিপেন্ড করে। কিভাবে চিন্তা করেন, এই মানুষগুলোকে আমি যখন বললাম যে আমি কোনো কিছু অ্যাচিভ করেছি, তারা আমাকে সেই চোখে দেখবে, 1। 2, ওই জোকটার রেশ হিসাবে আমার মাথাও এই ইনফরমেশনটা থাকবে যে ঠিক আছে, আমার লাইফ পারপাসলেস হোক বা যে কিছুই হোক, আমি হয়তো কিছু একটা অ্যাচিভ করেছি, আমি হয়তো জীবনে কিছু একটা উপভোগ করেছি। এই রেশটা যখন থাকে তার বেনিফিটটাকে চিন্তা করেন আপনি 2 লেভেলে। 1, আপনি পার্সোনাল লেভেলে জিনিসটা কীভাবে বেনিফিট পাচ্ছেন, এই যে আপনার কারেন্ট যে ড্রেডের জায়গাটা, যে অবমাননার জায়গাটা নিজেকে, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন। 2, আপনার জন্য লাইফে সুযোগ বাড়ছে। এই যে বললাম যে আমাদের অপছন্দ হলেও এই পৃথিবীটা আসলে নেটওয়ার্কিংয়ের হয়ে গেছে, আমাদের অপছন্দ হলেও এই পৃথিবীটা আসলে মানুষের সাথে ইন্টারাকশনের হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু আমাদের যেটা করার আছে সেটা হচ্ছে কোন ওয়ার্ল্ডে গিয়ে আমার মেন্টাল অবস্থাটা বেটার হবে। আমরা মনে করি যে এই যে মানুষের সাথে আপনার নেটওয়ার্কিং কিংবা লিঙ্কিং কিংবা জাস্ট জানানো যে আমি কিছু অ্যাচিভ করেছি, এটা 2 ক্ষেত্রে আপনাকে সুবিধা দিচ্ছে। লাস্টলি, তাদের কাউন্টার ফ্যাকচুয়াল ওয়ার্ল্ডটা দেখতে কেমন হবে আমরা সেখানে আসি। সেলফ ডেপ্রিকেশন জিনিসটা দেখতে কেমন হয় এবং সেটার এফেক্ট কী হয়। একজন মানুষ যখন ফার্স্ট অফ অল ড্রেডে থাকে, খুব বেশি ডিপ্রেস থাকে, তার সেলফ ডেপ্রিকেশন অলওয়েজ নিজের ওয়ার্স্টটা নিয়ে হয়। সে সবসময় নিজের সব থেকে জঘন্যতম কাজটা নিয়ে চিন্তা করে, নিজের সব থেকে বড় ফেলিয়ারটা নিয়ে চিন্তা করে। এটা কেন প্রবলেমেটিক? কারণ 1, আপনি সমাজের সাথে যখন ইন্টারাকশনে যাচ্ছেন, আপনি তাদেরকে নিজের ওয়ার্স্ট ইমেজটা দেখাচ্ছেন। আমরা মনে করি যে মানুষের জন্য রিডেমশন পসিবল, আমরা মনে করি ইন্ডিভিজুয়ালের জন্য রিডেমশন পসিবল, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ওয়ার্ল্ডের ওই কোপিং মেকানিজম মানতে গিয়ে নিজের ওয়ার্ডসটা সবসময় বের করে আনতে চাচ্ছেন। 1, সোসাইটির কাছে আপনি নিজের ওয়ার্ডস ভার্সন আনছেন। আমরা মনে করি যেটা আসলে হওয়া উচিত না, বিকজ আপনার জন্য সেটা পসিবল। সেকেন্ডলি, সাইকোলজিক্যালি এটা কেন প্রবলেমেটিক? আপনি নিজের সব থেকে ওয়ার্স্ট জায়গাটা ছাড়া কোনো কিছু নিয়ে চিন্তা করছেন না। সমস্যাটা কি? আপনি মনে করেন যে লাইফের যে পারপোজ ছিল না সেটা আসলেও নাই, আমার আসলে লাইফ অ্যাবসার্ডিজমের আইডিয়াতে আমি চলে গেছি, কিন্তু এটার অর্থ এটাও যে আমার লাইফে আর কোনো উপভোগ করার চেষ্টা করা উচিত না। আমরা মনে করি লাইফ পারপোজলেস হোক, লাইফে ক্যাপিটালিস্ট আপনার সাকসেস থাকুক না থাকুক, আপনার সবসময় পজিটিভিটির দিকে ফোকাস করা হচ্ছে। এবং কৌতুকের জায়গাটা, কৌতুক অনেক রকমের হয়। আপনি যে বড় ভাইকে বলছেন আরে ভাই হয় নাই, হবে তো, চিন্তা করেন না, এটাও এক ধরনের কৌতুক। আবার আপনি যখন একেবারে ডিরেক্ট একটা জোক মারছেন, সেটাও এক ধরনের কৌতুক। হিউমর অনেক রকমের হয়, কিন্তু আমাদের কথা হচ্ছে আপনি যখন হিউমরটা নিয়ে কথা বলছেন, আপনার পজিটিভিটির দিকে যেতে হবে। 1, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে পজিটিভিটির দিকে যাচ্ছেন, এবং সেকেন্ডলি আপনি সোসাইটিকে অ্যাজ এ ব্রডার কনটেক্সটে, আমি যখন হিউম্যান ইন্টারাকশন নিয়ে চিন্তা করব, অনেকগুলো মানুষ যখন এভাবে পজিটিভলি নিজের ভালো সাইডটা নিয়ে পুশ করতে শুরু করবে, তারা আরও বেশি লাইকলি হবে পজিটিভিটির দিকেই যাওয়ার। থ্যাংক ইউ। স্পিকার, আপনাকে বুঝতে হবে একটা মানুষ নিজের আসলে খারাপ লাগার জায়গাগুলো নিয়ে আসলে কখন কৌতুক করতে পারে। আপনি একটা ট্রফি পান না বা আপনার একটা বাজে জিনিস থাকতে পারে, তার মানে হচ্ছে আপনি ওই জিনিসটা নিয়ে যদি ইনফেরিয়র ফিল করেন, তখন আপনি আসলে নিজেকে নিয়ে ওই কৌতুকটা করার মতো জায়গায় যাইতে পারেন না, কারণ আপনি আপনার নিজের ইনফেরিয়রের জায়গাগুলোতে অনেক বেশি সিরিয়াস থাকেন। এটার মানে হচ্ছে যে আপনি যখন নিজের আত্মহননের মতো কৌতুকগুলো করেন, সেগুলো কখনোই আপনার উপর এমনভাবে ইফেক্ট করে না যে আপনি আত্মহনন করছেন মানে আপনি নিজে খারাপ, এই রিয়েলাইজেশনটাতে আসেন। তার মানে আমি যখন বলি যে আসলে আরে আমি তো ট্রফি পাচ্ছি না, এই জিনিসগুলো খারাপ হচ্ছে, আমি এই জিনিসটা নিয়ে যোগ করার সিচুয়েশনে ওই মুহূর্তে যেতে পাই যেই মুহূর্তে আমি এই জিনিসটা নিয়ে খারাপ লাগে না আমার, যেই মুহূর্তে এই জিনিসটা নিয়ে কথা বলতে আমার কষ্ট হয় না। তার মানে তাদের যে আর্গুমেন্টটা কমপ্লিটলি স্ট্যান্ড করে, আমি কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে যোগ করতে থাকলে আমার হচ্ছে গিয়ে নিজের মেন্টাল সিচুয়েশন বা এই জিনিসগুলো অনেক বাজে হয়ে যাবে, এটা আসলে কখনো সত্যি না। দ্বিতীয়ত, আপনাকে বুঝতে হবে যে তারা বারবার বলার চেষ্টা করে হিউমারকে মানুষজন সিরিয়াসলি নেয় না, এটা ভুল কথা। আপনার বুঝতে হবে যে আপনি যখন কন্টিনিউয়াসলি নিজেকে ব্রেক করা শুরু করেন, ওই মুহূর্তে আপনি আসলে মানুষজনকে দেখান যে দেখো আমি এইটা পাইছি, দেখো আমি এইটা পাইছি, আপনি একটা গ্লোরির সুরে বলেন। তার মানে হচ্ছে আপনি সামনের মানুষটাকে কোনো না কোনোভাবে এইটা বুঝান একটা টাইমে যে ওই মানুষটার আসলে সেই জিনিসগুলো নাই যেটা আপনার আছে, এবং ওই মানুষটা একটা টাইমে এই জিনিসগুলোকে সিরিয়াসলি নেয়। আপনি নিজে একটা মানুষের হিউমারের বেসিসে বা একটা হিউমারের বেসিসে একটা কথা বলে আসলে আপনি তখন চিন্তা করেন এই মানুষটা এই কথাটা কেন বললো বা এই মানুষটা এই কথাটা তারা কি মিন করার চেষ্টা করলো। তার মানে হচ্ছে এই মানুষটা হিউমারটাকে সিরিয়াসলি আপনার ওয়ার্ল্ডে নেয়, এবং হিউমারটাকে সিরিয়াসলি নেয় বলেই ওই মানুষটা আসলে আপনার কষ্ট পাওয়ার চান্সেসগুলো থাকে, ওই মানুষটা আপনাকে অ্যারোগেন্ট হিসেবে দেখার চান্সেসগুলো অনেক বেশি থাকে। তার মানে তাদের ওয়ার্ল্ডে এই মানুষটার অ্যারোগেন্সি শো করার মতো যে জায়গাটা, এটা অনেক বেশি থাকে। দ্বিতীয়ত, আমরা আপনাকে দেখাবো যে পুরো বিতর্কটাতে জুড়ে যে কেন আসলে মানুষটার ইমপ্রুভমেন্ট স্ট্রাকচারটা আমাদের ওয়ার্ল্ডে অনেক বেশি হয়। আপনাকে এটার আগে বুঝতে হবে যে যেই মানুষটা আসলে নেটওয়ার্কিংটা করে, এই মানুষটা নেটওয়ার্কিং কেন করতে পারে। আপনি বুঝবেন, আপনি সব এলাকায় নিজেকে নিয়ে কৌতুক করতে যান না, কারণ আপনি জানেন প্রথম ইমপ্রেশনে আপনি কখনোই কৌতুক করেন, আপনি একটা কনস্ট্রাকটিভ জায়গায় যান। আপনি কৌতুকটা কখন করেন? যখন মিনিমাম একটা সার্কেলে এসে মানুষজন আপনাকে চিনে, আপনার বেসিকটা জানে, এর পরবর্তীতে আপনি কৌতুকটা করতে যান। তার মানে ওই ওয়ার্ল্ডে আপনার নেটওয়ার্কিংটা অলরেডি স্ট্যাবলিশ, ওই ওয়ার্ল্ডের মানুষজন জানে যে আপনার আসলে কোনটা আপনার ল্যাকিংস, কোনটা আপনার স্ট্রং পয়েন্ট, কোন জায়গায় আপনি
অ্যাচিভমেন্টগুলো করতে পারেন। তার মানে নেটওয়ার্কিংটা আপনার ওয়ার্ল্ডে এইভাবে হয়, কনস্ট্রাকটিভ ওয়েতে হয়। কিন্তু আপনার ওয়ার্ল্ডে এমন অনেক মানুষ আছে, তাদের কথা যদি সত্যি হয়, যেই মানুষগুলোর এইরকম অ্যাচিভমেন্টসগুলো থাকে না এবং তারা আসলে এই নেটওয়ার্কিংগুলো আসলে ব্রেক করার মতো জায়গাগুলোতে পাচ্ছে না, সুতরাং তাদের ওয়ার্ল্ডে ওই মানুষগুলো ওই নেটওয়ার্কিং করার জায়গাগুলোও হচ্ছে কি আপনার ওয়ার্ল্ডে পাবে না। এটা একটা তাদের ওয়ার্ল্ডের অনেক বড় নেগেটিভ কন্ট্রিবিউশন, যে ওই ওয়ার্ল্ডের মানুষগুলোকে আপনি মিনিমাম নেটওয়ার্কিং, কনস্ট্রাকটিভ নেটওয়ার্কিংগুলোর জায়গাগুলো আপনি তাকে দিচ্ছেন না। আমাদের ওয়ার্ল্ডে আমরা এই কনস্ট্রাকটিভ নেটওয়ার্কিংয়ের জায়গাগুলো ওই মানুষটাকে দেওয়ার চেষ্টা করি, এটাও আমরা বিশ্বাস করি ওই মানুষটার জন্য একটা বেটার সিচুয়েশন হিসেবে কাজ করে। তৃতীয়ত, এই মানুষটা নিজেকে আসলে কিভাবে ইমপ্রুভ করে আপনাকে বুঝতে হবে। যে আপনি যখন সেলফ রিয়েলাইজেশনে থাকেন যে আপনার এই জিনিসটা খারাপ হচ্ছে, আপনি ওইটা নিয়ে মক করতেছেন, কখন মক করেন? যখন আপনার খারাপটা লাগে না। তার মানে হচ্ছে আপনি এই জিনিসটা রিয়েলাইজ করেন কোনটা আপনার ল্যাকিংস, এবং এই রিয়েলাইজেশনগুলো আপনি যখন মক করে সামনে আনেন, এই জিনিসগুলো আপনাকে বুঝতে শেখায় যে আপনার আসলে অ্যাচিভমেন্টের ফাঁক করেও আপনার একটা জিনিস ল্যাকিংস থাকতে পারে। আপনি কেন হচ্ছে গিয়ে ট্রফিটা পান নাই? আরে আমি তো হচ্ছে গিয়ে যে স্পিচটা বাজে দিছিলাম, আমার স্পিচে এই প্রবলেমটা হয়েছিল, এটা আসলে আমার জন্য একটা অনেক বড় ম্যাটার। ইভেন আমি জিতে আসলেও যে আমি বলি স্টিল আমার স্পিচটা আসলে আমার কাছে পছন্দ হয় নাই, এটাতে এই সমস্যাটা ছিল, এই স্পিচ দিয়ে তো আসলে এই টাইপের জায়গাগুলোতে আপনি নিজের যে গ্রোথটা, এই গ্রোথটার ল্যাকিংসগুলো খুঁজে পান। এবং কেন তাদের ওয়ার্ল্ডে এই গ্রোথটা কখনো হয় না? এই মানুষটা যখন সবসময় ছোট ছোট জিনিসকে নিয়েও নিজেকে ব্র্যাগ করা শুরু করে, এই ব্র্যাগিংগুলাতে সে আসলে একটা বাবেলের মধ্যে থাকে সবসময়। বাবেলটা হচ্ছে গ্লোরির বাবেল, অ্যাচিভমেন্টের বাবেল। বাবেলটা কীরকম? সে আসলে এই বাবেলে থাকে যে সে যাই করছে সেটা আসলে তার জন্য ভালো হিসেবে আউটপুট আনছে, অর্থাৎ তার যে ছোট আউটপুটটা থেকে বড় একটা আউটপুটে যাওয়া প্রয়োজন হতে পারে, এই জিনিসটা সে কখনো নেসেসারি ফিল করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কখনো সে তার বাবেলের থেকে বাজে পারফর্ম করলে, কখনো সে এমনভাবে পারফর্ম করলে যে হচ্ছে সে জিনিসটা জিততে পারতেছে না, ওই মোমেন্টে সে সবসময় নিজেকে নিয়ে পজিটিভভাবে গ্লোরিগুলো প্রিচ করাতে অভ্যস্ত। ওই মানুষটা তখন সেম পিয়ার গ্রুপে যে সেম টাইপের জোকস মারতে পারবে না, কারণ সেই মানুষটা তখন নিজেকে নিয়ে অনেক বেশি ইনফেরিয়র ফিল করবে, কারণ সে এতদিন ধরে নিজের যে পজিটিভ ইমেজটা বিল্ড করার চেষ্টা করছিল, ওই জিনিসটা বিল্ড করার যে বেসটা সে ওই জায়গাগুলোতে ফেল করতেছে। তার মানে এই মানুষটার যে ওই যে তাদের ওয়ার্ল্ডে ইমপ্রুভমেন্ট করার জায়গাটা, তাদের ওয়ার্ল্ডের ইমপ্রুভমেন্টের জায়গাটাও নষ্ট হয়। এই মানুষটা নিজের মধ্যে সেলফ সাফোকেশনের মতো জায়গাগুলোতে পিওয়াইসিজি ওজি মানুষ বয়সের সাথে সাথে কিংবা যত বেশি ক্যাপিটালিস্টিক সোসাইটিতে পড়ে তার সাথে সাথে হিউমারকে আরো বেশি কোপিং মেকানিজম হিসেবে দিতে শুরু করে। সো একটা আঁকড়ে ধরার মতো জায়গা হিসাবে পজিটিভিটি থেকে পুশ করা হিউমারের জন্য বেটার। দেখেন, এইটা আসলে কমপ্লিটলি একটা অ্যাজাম্পশন। সবাই হিউমারকে সেমভাবে নিতে পারে না। তার মানে হচ্ছে আপনার ওয়ার্ল্ডে আপনি যে হিউমারটাকে সেমভাবে রিদওয়ান যেভাবে নিতে পারে, আমাকে মোটা বলে মানুষজন চিকন বলে সে অনেক ব্র্যাক করতেছে, আমি সেমভাবে সেই হিউমারটাকে গ্রহণ করতে পারি না। সুতরাং আপনি এক্সপ্লেন করবেন যে আপনি হিউমারটা করতে থাকলে মানুষজন সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করবে সবসময়, এইটা কমপ্লিটলি একটা অ্যাজাম্পশন। আপনি জানেন না যে ওই মানুষটা আসলে কিভাবে ফিল করতেছে, তার মানে এটাও আপনার জন্য বাজেভাবে ফিল করে যে আপনার হিউমারটা সবাই সেম লেভেলে নিতে পারে না। আমাদের ওয়ার্ল্ডে অ্যাটলিস্ট মানুষজন, আপনি যখন ইনফেরিয়ার কথাগুলো বলেন, মানুষজন ভাবে আচ্ছা ওই মানুষটারও তো নিজের ল্যাকিংসগুলো সে দেখাচ্ছে, তার মানে আমি একটা ইনফেরিয়র মানুষ, ওই মানুষটারও ল্যাকিংস এক্সিস্ট করে, এই মানুষটার সাথেও আমি রিলেট করতে পারি। ও আমাদের ওয়ার্ল্ডে এই মানুষগুলোর কোপিং মেকানিজম থাকে, এই মানুষগুলো তখন ফিল করতে পারে যে আচ্ছা তাহলে ওয়ার্ল্ডটা আমার জন্য সিমিলারভাবেই ফাংশন করে, আমিও আসলে এই জায়গাগুলোতে ফাংশন করতে পারি, আমিও এই জায়গাগুলোতে ইনক্লুডেড ফিল করতে পারি। আমাদের আসলে পজিটিভ কন্ট্রিবিউশনগুলো কী কী আমরা আপনাকে দেখাই যে কেন আসলে মানুষটা অ্যারোগেন্ট হিসেবে শো করতে পারে, কেন আসলে মানুষের কষ্ট বোঝার জায়গাগুলো অনেক বেশি কম থাকে, ওই মানুষটার কনসিডারেশনের জায়গাগুলো কম থাকে, কেন মানুষটার বাবেলটা বার্স্ট হলে মানুষটা নিজেকে ফেস করতে পারে না, কেন সেলফ ইমপ্রুভমেন্টের মতো জায়গাগুলো আসলে আমাদের ওয়ার্ল্ডে অনেক বেশি হয়, তাদের ওয়ার্ল্ডে হয় না, এবং কেন আসলে ছোট যে মানুষগুলো ইনফেরিয়র ফিল করে এই মানুষগুলোর গ্রোথের জায়গাগুলোও থাকে না। আজকে অপোজিশনকে বিতর্কটা জিততে হলে প্রত্যেকটা পজিটিভ কন্ট্রিবিউশনের উপরে এসে আজকে দেখাইতে হবে, এবং সিওকে যদি বিতর্কটা জিততে হয় সিওকে দেখাইতে হবে তাদের আর্গুমেন্টের ইম্প্যাক্ট কেন এই বিতর্কে আমাদের ইম্প্যাক্টের চেয়ে অনেক বেশি, এবং তাদেরকে এই কমপ্লিটলি জিনিসটাকে নতুন করে দেখাতে হবে। ধন্যবাদ মাউস স্পিকার। ওপেনিং অপোজিশনের বিতর্কের মুশকিলটা হচ্ছে আমি যখন নিজেকে নিয়ে আত্ম অবমাননাকর কৌতুকটা করব, তখন কেন কৌতুকটা অন্যকে ডিমিনিং করেই হবে কিংবা কেন অন্যকে অ্যাটাক করেই হবে, এই প্রিমিসটা ওপেনিং অপোজিশনের বিতর্ক থেকে এখনো আনপ্রুভড। তার কারণ আমি যদি নিজেকে নিয়ে কৌতুক করার সময় কাউকে অ্যাটাক করে কথা না বলি, বা তোমার 10টা ট্রফি আছে যেটা হচ্ছে আমার থেকে কম, এইভাবে যদি অ্যাটাকিং করে কথা না বলি, তাহলে তো ওই লোকটার কোনো ইনসেন্টিভ নাই আমাকে অ্যারোগেন্ট ভাবার
বা ওই লোকটা তো কোনো ইনসেন্টিভ নাই আমাকে নিয়ে হচ্ছে অন্যভাবে চিন্তা করার। সো ওপেনিং অপোজিশনের ডিবেটটা যে প্রিমাইসের উপরে দাঁড়ায় আছে, ওপেনিং অপোজিশন ডিবেটে সেই প্রিমাইসটা প্রুফ করে না। এবং ওপেনিং গভের ডিবেটের সবচেয়ে বড় মুশকিল হচ্ছে আপনি যদি অবমাননার কৌতুকটা করেন সেটা যে আপনাকে অপটিমিস্টিক বানায়, এই প্রিমাইসটা ওপেনিং গভ প্রুফ করে না। আমরা এই দুইটা প্রিমাইসকে প্রুফ করব। একটা বিষয় খেয়াল করে দেখেন, আপনি কি জীবনে অপটিমিস্টিক হবেন নাকি নিহিলিস্টিক হবেন এটা নির্ভর করে আপনার আগের রেকর্ডগুলো কি। আপনি যখন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন আপনি অবশ্যই কোনো একটা ফাঁকা বেসের উপরে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন না। এটার অর্থ হচ্ছে আপনার জীবনে আপনি কিছু না কিছু আসলে অ্যাচিভ করেছেন এবং আপনি যে জিনিসটা অ্যাচিভ করেছেন সেটা হচ্ছে আপনার ইউনিকনেস এবং সেটা হচ্ছে আপনার একটা ইউনিক সেলিং পয়েন্ট, যেটা এই পৃথিবীর বেশিরভাগ লোক আসলে অ্যাচিভ করতে পারে নাই। তার মানে যখন আপনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতেছেন তখন আপনি এই কারণে মনে করতেছেন কারণ আপনি এই পৃথিবীতে কিছু না কিছু আসলে অ্যাচিভ করেছেন যেটা অন্য কারোর পক্ষে অ্যাচিভ করা পসিবল না। বিকজ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কনটেক্সট ডিফারেন্ট হয়, প্রত্যেকটা মানুষের সার্কামস্টেন্সেস ডিফারেন্ট হয়। আপনার সার্কামস্টেন্সে আপনি যেটা অ্যাচিভ করতে পেরেছেন তার মানে আপনার ইউএসপি আছে, এমন একটা পজিশনে আসলে আছেন। যখন আপনার ভিতরে এই ফিলিংটা তৈরি হয় যে না আমি যেহেতু আগের জীবনে কিছু আসলে অ্যাচিভ করতে পেরেছি, তো আমি যদি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করি তখন আমি গুরুত্বপূর্ণ মনে করার মাধ্যমে আমার এই আগের রেকর্ডটাকে আমি তখন একটা অপটিমিস্টিক আকারে রূপ দিতে পারি, যেটা হচ্ছে ওপেনিং গভর্নমেন্টের প্রিমাইসটাকে প্রুফ করে। আমরা ক্লোজিং গভ হিসেবে ওপেনিং গভকে এখানে আউটবিট করি কারণ ওপেনিং গভের কাছ থেকে আমরা অনেকগুলো আর্গুমেন্ট পাই, ওপেনিং গভ থেকে অনেকগুলো আর্গুমেন্ট পাই, কিন্তু আমি ডিবেটে শিওর না আমি আর্গুমেন্টগুলো দিয়ে কী করবো। কারণ এই ডিবেটের গোল হচ্ছে আপনার কোপিং মেকানিজম। সো আপনি যখন আমাকে ডিবেটে ম্যাটার ডাম করতেছেন আমাকে তো অবশ্যই লিঙ্ক আপ করে বলতে হবে যে এটা কীভাবে কোপিং মেকানিজমের সাথে রিলেট করে, রাইট? সো ওই জায়গা থেকে আমরা ওপেনিং গভের প্রিমাইসটাকে প্রুফ করি। ডিবেটে আমাদের তিনটা ইউনিক এক্সটেনশন আছে। প্রথম এক্সটেনশন, আমরা মনে করি এই ডিবেটটা খুবই ছোট জায়গাতে হয়েছে আপার হাফে, ওরা ডিবেটটা করেছে শুধুমাত্র অ্যাচিভমেন্ট নিয়ে, কিন্তু ডিবেটটা শুধুমাত্র এই জায়গাতে না। আপনি খেয়াল করে দেখেন যে যখন আপনাকে কেউ মোটা বলে এবং আপনি যখন সেখানে এগ্রি করে নিজেকে কৌতুক করে বলেন হ্যাঁ আমি তো আসলে মোটা, তখন কিন্তু আপনি সেই স্টিরিওটাইপটাকে আসলে লিগালাইজ করে ফেলেন। এবং যখন কেউ আপনাকে মোটা বলে আপনি বলেন ওকে আমাকে মোটা বলেছে এটা ঠিক আছে, এবং আপনি সেই মোটা হওয়াটাকে অ্যাকনলেজ করে সেটা নিয়ে আসলে হ্যাপি থাকেন। কিন্তু আপনি যখন আত্ম অবমাননার ওয়ালটাতে যাবেন তখন আপনি কি হবে, তখন আপনি জিনিসটাকে এভাবে বলবেন যে ওকে আমি মোটা কিন্তু তারপর হচ্ছে আমার কিছু জায়গাতে অর্থিনেস আছে, আমার জীবনটা ওর্থ টু লিভ বিকজ আমার কাছে কিছু ইউনিক অ্যাচিভমেন্ট আছে বা আমার জীবনে কিছু ইউনিক সেলিং পয়েন্ট আছে। যখন আপনি আপনার জীবনটাকে হচ্ছে শুধুমাত্র রেসিয়াল ফ্যাক্টর বা কোনো একটা বডি ফ্যাক্টরের উপর আপনি নিজের জীবনটাকে জাজ না করে আপনার জীবনের যে একটা অর্থিনেস আছে সেটাকে হচ্ছে আপনি আসলে এখানে অ্যাকনোলেজ করা আসলে শুরু করে থাকেন। এটা ইম্পর্টেন্ট কেন? তার কারণ হচ্ছে যখন আপনি নিজেকে নিয়ে আত্ম অবমাননার অবস্থায় নিয়ে যান তখন আপনি এই ধরনের স্টিরিওটাইপগুলোকে আসলে লিগালাইজ করা শুরু করেন, এবং যখন লিগালাইজ করা শুরু করেন তখন আপনি আপনার যে সোশ্যাল ইন্টারাকশনগুলো আছে সেখানে নিজেকে অনেক বেশি হ্যাপি দেখালেও যখন আপনি একা থাকেন তখন সেটা আপনাকে কখনো হ্যাপি রাখে না। এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মানুষের এই যে হ্যাপি না থাকাটা। আপনি যদি এই অডিটোরিয়ামের 100 লোককে জিজ্ঞাসা করেন বেশিরভাগ লোক বলবে যে সে তার জীবনটা নিয়ে আসলে হ্যাপি না, তার কারণ তার জীবনের বেঁচে থাকাটা সে অর্থিত মনে করে না, এবং এই ট্রেনটাতে বর্তমানে পৃথিবীর সবাই আসলে বিশ্বাস করে। সো যখন আপনি আসলে আত্ম অবমাননার ওয়ার্ল্ডটাতে বাস করেন তখন আপনি সেই স্টিরিওটাইপগুলোকে আসলে লিগালাইজ করা শুরু করেন, এবং যদি আপনি সেখানে আত্মবর্ধনের পৃথিবীটাতে থাকতেন তখন আপনি সেই লিগালাইজেশনটা করতেন না। আপনি কোনো একটা আরবিটারি ফ্যাক্টরের কারণে হচ্ছে পিছায় আছেন, বাট আপনার কাছে এমন একটা ইউনিক পয়েন্ট আছে যে পয়েন্টটা ইম্পর্টেন্ট আপনি মনে আছে, যেটাকে আপনি ইম্পর্টেন্ট মনে করেন। এইভাবে হচ্ছে আপনি এই স্টিরিওটাইপিক জিনিসগুলোকে লিগালাইজ করা আসলে বন্ধ করতে পারেন। 1 নাম্বার। 2 নাম্বার যেটা আমাদের এক্সটেনশন সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা ক্যাপিটালিস্টিক পৃথিবীতে বাস করি এবং আমাদের অনেক বেশি কম্পিটিশন আছে, তার মানে এটা মোর লাইকলি যে সবাই আসলে কম্পিটিশনগুলো আসলে জিতবে না। তাহলে কন্টেম্পশন তো সবাই অ্যাচিভ করতে পারবে না, উই এগ্রি, বাট কন্টেম্পশন অ্যাচিভ করার অনেকগুলো ছোটো ছোটো অ্যাপ্রোচ আছে। সেটা হচ্ছে আপনি কি ইফোর্টটা প্রপার এক্সটেন্ডে দিয়েছেন কিনা, আপনার কি চেষ্টাটা প্রপার এক্সটেন্ডে হয়েছিল কিনা। দ্য পয়েন্ট ইন টাইম আপনি মনে করেন যে আপনার চেষ্টাটা এনাফ না, আপনার চেষ্টাটা আপনার সক্ষমতাটা এনাফ না, তখন আপনি পর্যাপ্ত চেষ্টা করলেও পর্যাপ্ত সক্ষমতা আপনার থাকলেও সেটাকে আপনি অনেক বেশি আন্ডারমাইন করে দেখেন, এবং আপনার সেই চেষ্টা এবং সক্ষমতার যে বারটা থাকে সেই বারটা আপনার জন্য অনেক বেশি হায়ার হয়ে যায়। তখন আপনি যখন এই ক্যাপিটালিস্টিক পৃথিবীতে যদি কোনো কিছু আসলে অর্জন নাও করতে পারেন, আমরা মনে করি আপনার যে কন্টেম্পশন বা হ্যাপি বা সুখী থাকার যে একটা উপায় ছিল সেই উপায়টাও এখান থেকে এক্সিস্ট করে না। তার কারণ তখন আপনি মনে করেন যে আপনি যে ইফোর্টটা দিয়েছেন সেই ইফোর্টটা এনাফ হয় না, আপনার যে সক্ষমতাটা আছে সেই সক্ষমতাটাকে আপনি একটা ইউএসপি হিসেবে চিন্তা করবেন। আপনি যদি ছোটো একটা ইফোর্টও দেন সেটাকে আপনি একটা ইউনিক পয়েন্ট হিসেবে চিন্তা করবেন। এই চিন্তাটা যেটা করবে সেটা হচ্ছে আপনার যে হ্যাপিনেসের বার সেই বারটাকে একটু বেশি লোয়ার করে দিবে। তখন আপনার জন্য কন্টেম্পশন অ্যাচিভ করা বা সুখী হওয়ার যে জিনিসটা ছিল সেইটা এই পৃথিবীতে অ্যাচিভ করা ইজিয়ার হবে। এটা ডিবেটে ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এটা সরাসরি আপনার কোপিং মেকানিজমটার সাথে রিলেট করে। তার কারণ হচ্ছে যেহেতু বর্তমান পৃথিবীটা অনেক বেশি নৈরাশ্যবাদী, মানুষজন নিজের জীবনটা নিয়ে আসলে ফিল করে না, তার মানে মানুষকে যদি আপনার কোপ করাতে হয় তাদেরকে এটা বিশ্বাস করাতে হবে যে না পৃথিবীতে বেঁচে থাকাটা আসলে অর্থিফুল। এবং আপনি কিন্তু পৃথিবীতে মানুষকে সবসময় ফাইনাল রেজাল্ট দেখানোর মাধ্যমে এটা বিশ্বাস করাতে পারবেন না। তার কারণ ফাইনাল রেজাল্ট হচ্ছে আপনি 100টা লোকের একটা লোককে দেখাতে পারবেন, কিন্তু চেষ্টা
সক্ষমতা, এটা কিন্তু ওই 100টা লোকের 100টা লোকই আসলে করে বা দেখায়। তার মানে হচ্ছে আমাদের যে মেকানিজমটা, এই মেকানিজমটা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ লোকের কাছে কন্টেম্পশন বা কন্টেম্প হওয়ার একটা অ্যাপ্রোচ হিসেবে কাজ করে। 3 নম্বর যে এক্সটেনশনটা আমরা দিব, যেটা ভিতরে একটা ম্যাক্রো লেয়ারে কাজ করবে, সেটা হচ্ছে কিছু কিছু কৌতুক প্রণেতা মাইনরিটি গ্রুপ থেকে বিলং করে এবং তারা একটা মাইনরিটি অ্যাক্টর। অফেন টাইম যেটা হয়, তারা নিজেদের এই কমিউনিটিটাকে নিয়ে এই ধরনের কৌতুকগুলো করে থাকে। সো আপনি যখন নিজের কমিউনিটিটাকে নিয়ে কৌতুক করবেন এবং আপনার নিজের কমিউনিটিটাকে আপনি অনেক বেশি ছোট করে দেখাচ্ছেন, এটার কিন্তু কিছু ইম্প্যাক্ট সরাসরি হচ্ছে ওই কমিউনিটিটার উপরে পড়ে। তার কারণ আপনি যেই লোকটার কাছে কৌতুক করছেন, সেই লোকটা যখন এটা বিশ্বাস করে নেয় যে না, ওই কমিউনিটিটা আসলে অনেক ছোট কমিউনিটি, সেই কমিউনিটিটার কাছ থেকে আমার খুব বেশি পাওয়ার কিছু নাই, তখন আপনি সেই কমিউনিটিটাকে আপনার সার্কামস্টেন্সের একটা ন্যাচারাল অ্যাক্টর হিসেবে আপনি মনে করেন না। কিন্তু যদি আপনি কাউন্টার ওয়ার্ল্ডটাতে যান, তখন যেটা হবে, আপনি যখন বলবেন যে না, ওই কমিউনিটিটারও কিছু অর্থিনেস আছে, ওই কমিউনিটিরও কিছু ইউনিক পয়েন্ট আছে, ওই কমিউনিটিরও আমার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তখন বেশিরভাগ মানুষের জন্য সেই কমিউনিটিটাকে গ্রাফ করা ইজিয়ার হয় এবং বেশিরভাগ মানুষের জন্য সেই কমিউনিটিকে নিজেদের একটা পার্ট হিসেবে মনে করা ইজিয়ার হয়। যেহেতু পৃথিবীটা অনেকটা বেশি ক্যাপিটালিস্টিক, তার মানে প্রত্যেকটা মানুষ আপনার কাছে স্বার্থ খুঁজবে এবং এই স্বার্থটাই হচ্ছে ওই স্বার্থটা। যখন আপনি বলবেন যে আপনার একটা গুরুত্ব আছে, তখন মানুষ আপনার কাছ থেকে সেই স্বার্থটা পায় এবং স্বার্থটা যখন পায়, তখন সে আপনাকে সে অ্যাকনলেজমেন্টটা দেয়, যেটা সরাসরি আপনার কন্টেম্পশনের দিকে নিয়ে যায়। এই 3টা এক্সটেনশন ওপেনিং হাফকে বিট করে। তার কারণ ওপেনিং হাফের বিতর্কটা খুবই ছোট একটা জায়গাতে হয়েছে যে আমার যদি অ্যাচিভমেন্ট হয় তাহলে কি হবে, না হলে কি হবে। কিন্তু ক্লোজিং হাফের বিতর্কটা আপনাকে এটা বলে যে আপনি যদি আজকে আত্মবর্ধনটা করেন, তাহলে আপনার যে ইউনিক সেলিং পয়েন্টটা থাকে এবং আপনার আগের যে অতীতের বেসগুলো থাকে, সেই বেসগুলোর উপরে ভিত্তি করে আপনি আসলে অপটিমিস্টিক হতে পারেন, যেটা ডিরেক্টলি ওপেনিং হাফের প্রিমাসগুলোকে প্রুভ করে থাকে। এবং আমাদের পৃথিবীতে যেহেতু ক্যাপিটালিস্টিক, এই কারণে হচ্ছে আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাপ্রোচে আগাতে হবে এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাপ্রোচটা আপনার চেষ্টা হতে পারে, আপনার সক্ষমতা হতে পারে, আপনার স্টেপগুলোকে ভাঙার মাধ্যমে হতে পারে। এই কারণে আমরা মনে করি যে ডিবেটে ওপেনিং হাফকে আমরা বিট করি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, দেখেন আজকে কিছু ইউনিক ক্যারেক্টারাইজেশন আসলে প্রত্যেকটা হাউস মিস করে, কারণ ডিবেটটা অনেক বেশি ধোঁয়াশা হয়ে আছে। চিন্তা করে দেখেন এইখানে আসলে কি বলা হয়েছে। আপনি জীবনে যখন কোপ মেকানিজমের ভিতরে আসে, আপনার জীবনের ডিফারেন্ট স্টেজেস হইতে পারে যেখানে আপনার কোপিং করা লাগতে পারে, সেটা আপনার জীবনের পজিটিভ কেসেসও হইতে পারে, নেগেটিভ কেসেসও হতে পারে। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে দুইটা যে আইডিয়া, একটা আত্ম অবমাননা এবং একটা আত্মবর্ধন, দুইটার ভিতরে আসলে ক্লিয়ার পার্থক্যটা কি? ক্লিয়ার পার্থক্যটা এইখানে যে আপনি যখন আত্ম অবমাননা করতেছেন, আপনার চেষ্টা থাকতেছে, আপনার সাফল্য থাকতেছে, আপনার সক্ষমতাও আছে, কিন্তু আপনি অ্যাচিভমেন্টটাকে আসলে বেশি বড় করে জোকের মাধ্যমে তুলে ধরতেছেন না। এবং আত্মবর্ধন হচ্ছে যখন আপনার অ্যাচিভমেন্টটা আসবে, তখন জোকের মাধ্যমে আপনি যতটা অ্যাচিভ করছেন তার চেয়েও বেশি আকারে জোকের মাধ্যমে অ্যাচিভমেন্টটাকে তুলে ধরার চেষ্টা করবেন। এটা হচ্ছে ক্লিয়ার ডিফারেন্স, যেটা কোনো হাউস এখন পর্যন্ত আপনাকে দেয়নি। দ্বিতীয় যে বিষয়টা, এইবার আসি যে এই ডিফারেন্সটা কেন সেন্স মেক করে, কেন এটা অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস আমাদের জন্য যখন আত্ম অবমাননাটা থাকে। চিন্তা করে দেখেন, আপনি অলরেডি একটা জিনিস অ্যাচিভ করে ফেলছেন, আপনি অলরেডি একটা ডিবেট টুর্নামেন্ট জিতে ফেলছেন এবং আপনি বলতেছেন যে আমি তো একটা টুর্নামেন্ট জিতছি এবং এটা আমি আসলে হয়তো অন্য টিমও জিততে পারতো, কিন্তু আমি জিতছি এটা বাই লাক বা কাইন্ড অফ এরকম একটা যোগ করতেছেন। ভার্সেস আপনি বলতেছেন যে না, আমার তো এতদিন 10টা টুর্নামেন্ট জেতার কথা ছিল, আমি মাত্র একটা জিতছি, ও শিট। এই যে দুইটা জোকের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হইতেছে, দেখেন ম্যাস পিপল আপনার উপর একটা এক্সপেকটেশন এবং প্রেশার দিয়ে দিতেছে যে না, তুমি যেহেতু নিজেকে অনেক বড় করে প্রমাণ করতে চাইতেছো এবং তোমার জোকের মাধ্যমে নিজেকে দেখাইতেছো যে আমি অনেক বড় একটা মানুষ, যেটা অলরেডি তুমি না, সেই সময় আপনার নিজের থেকে নিজের প্রতি যে এক্সপেকটেশনটা থাকে, পাশাপাশি ম্যাস পিপলের যে এক্সপেকটেশনের প্রেশারটা থাকে, এটা আপনাকে ইমেন্স একটা মেন্টাল প্রেশারের ভিতরে নিয়ে যায় এবং আপনার মেন্টাল হেলথে হিউজ একটা প্রেশার নিয়ে আসে। আমরা বিশ্বাস করি এই প্রেশারটা আমাদের দুনিয়ায়, যেখানে আপনি যেটা অ্যাচিভ করছেন সেটাকে একটু ছোট করে দেখানো হচ্ছে অনেক বেশি সিগনিফিক্যান্ট। এইবার আসে হ্যাপিনেসের ক্লাসে, অনেক ইন্ট্রিগেটেড রিবাটাল আছে, একটু ইন পয়েন্ট করবেন। ক্লোজিং গভর্নমেন্ট যে হ্যাপিনেসের ক্লাস পয়েন্টটা আনে, আমরা বিশ্বাস করি আমাদের দুনিয়ায় হ্যাপিনেসের পরিমাণটা অনেক বেশি। কেন অনেক বেশি? এই জায়গায় যে ঘটনাটা ঘটে, চিন্তা করে দেখেন যে আমি আসলে যোগ করলাম, কিন্তু আমার কিন্তু এখন প্রুভ করার কিছু নাই, কারণ আমি অলরেডি এটা অ্যাচিভ করে ফেলেছি, আমি অলরেডি সাকসেসফুল পারসন এবং আমি আমার অ্যাচিভমেন্টটাকে ছোট করে যোগ করতেছি। ভার্সেস সোসাইটিকে, আমি যখন সোসাইটি আমার উপর একটা বার্ডেন দিয়ে দিচ্ছে যে তুমি যেটা যোগ করছো, ইউ হ্যাভ টু প্রুভ ফর ইউর রেপুটেশন, এই জায়গায় আসলে আমার হ্যাপিনেসটা অনেক বেশি কমে যায়। বাট সেকেন্ডারিলি চিন্তা করেন, এখানে আরেকটা অ্যানালাইসিস বুঝতে হবে। আমি ধরেন এই টুর্নামেন্টটা জিতে ফেললাম, এর পরবর্তীতে আমি কি হ্যাপিনেস, ইমেজ হ্যাপিনেসের যে ডোপামিন রাশটা আমি পাবো না? অবশ্যই পাবো। পার্থক্যটা কোথায় দুইটা দুনিয়ার? একটা দুনিয়া আমি ডোপামিন রাশটা পাওয়ার পরেও আমি আসলে এটাকে অনেক বেশি বাড়ায় সেলিব্রেট করব না, আরেকটা দুনিয়াতে তারা অনেক বেশি বাড়ায় সেলিব্রেট করবে। তার মানে দুই দুনিয়াতেই ডোপামিন রাশ এবং হ্যাপিনেসটা এক্সিস্ট করতেছে। এইবার আসি ডিস্টিংশনটা কোথায়? আমার দুনিয়ায় আমি একদিন
একদিন এটা নিয়ে হ্যাপি থাকতেছি, তাদের দুনিয়ায় তারা এটাকে সেল করতেছে 50 দিন। পার্থক্য কি চিন্তা করে দেখেন। আপনি যদি আপনার একটা অ্যাচিভমেন্ট নিয়ে নিজেকে অনেক বড় ভেবে রুমার্স করে মানুষের সামনে একটা রেপুটেশন তৈরি করে ফেলেন, যেটা আপনি সে আর্জেন্সিটা থাকে না, সে রাশটা থাকে না, ভার্সেস আপনি যখন সেলফ রিয়ালাইজেশনটা করেন যে আচ্ছা ঠিক আছে আমি তো একটা জিতছি, এখন আমাকে ক্রিটিসিজম করতে হচ্ছে, নিজের সাথে নিজেকে বলতে হচ্ছে যে তোমার আরও অনেক কিছু অ্যাচিভ করতে হবে। এই অবমাননাটা আপনাকে কি করে জানেন, আপনাকে একটা রাশ দেয় যে না দেখো তুমি তো একটা জিতছো, ইটস ওকে। ধরেন আমি বললাম তো একটা জিতছি, বাট সাইফার ভাই তো 100টা ট্রফি জিতছে। এই যে আমি যে রিউমারটা করলাম এবং নিজেকে একটা চ্যালেঞ্জ সেট করে দিলাম, মাইলস্টোন সেট করে দিলাম যে না আমাকে আরও জিততে হবে, এই রাশটা আপনাকে পরবর্তীতে সাকসেসফুল হতে অনেক বেশি হেল্প করে। এবার আসি ওপেনিং গভর্নমেন্টের সাথে এঙ্গেজমেন্টে। প্রথম যে বিষয়টা তারা বলে যে চাকরি পাওয়ার জন্য আমাকে মোটিভেটেড হইতে হবে। প্রথম কথা তারা তো আত্মবিশ্বাস এবং আত্মবর্ধনের ভিতরে যে ডিস্টিংশনটাই করতে পারেন, সো যে অলরেডি ফ্রেম আউট। বাট সেকেন্ডলি চিন্তা করে দেখেন যে আপনি চাকরি পাওয়ার ঠিক আগ মুহূর্তে কি হয়, সেটা হচ্ছে আপনি যদি যে পরিমাণ স্কিল সেট আপনার জবটা পাওয়ার জন্য দরকার সেই পরিমাণ স্কিল সেট না পেয়ে আপনি নিজেকে আত্মবর্ধন করে নিজেকে বলেন যে আমার তো জবটা পাওয়া উচিত ছিল, ভার্সেস আমার দুনিয়া আপনি নিজেকে সমালোচনা করতেছেন না আমি যতটুকু সাকসেস পাইছি আমার আরও বেশি কাজ করা উচিত ছিল, তাহলে আমি জবটা গ্যাদার করতে পারতাম। এই দুটো ডিফারেন্স আমরা বিশ্বাস করি। আপনার যে কাজটা করার থাকে যে আমার চাকরি পাওয়ার জন্য আরও বেশি ইফোর্ট দেওয়া থাকে, আমরা বিশ্বাস করি সেই দুনিয়া আপনার চাকরি পাওয়ার লাইকলিনেসটা অনেক বেশি বেড়ে যায়। পরবর্তী যে জায়গাটা চিন্তা করেন, ইভেন ইফ আপনি চাকরিটা পেয়েও গেলেন, কিন্তু ওই যে আপনি যে রুমার্সটা করছিলেন এই রুমার্সের মাধ্যমে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করছিলেন, বাট যেহেতু আপনি আত্মবর্ধন করছেন এবং অ্যাকচুয়ালি আপনি সেই পার্সনটা না, তার মানে আপনার জব ফিল্ডে আপনাকে নিয়ে যে এক্সপেকটেশনটা ক্রিয়েট হয়েছে সেটা আপনি ফুলফিল করতে পারতেছেন না। এবং এই জায়গায় আপনি কোপ আপ কীভাবে করবেন, আপনার কলিগরা ভাবতেছে যে আপনি 100 লেভেলের কাজ করতে পারেন, বাট আপনি অনলি 50 to 60 লেভেলের আউটপুট দিতেছেন। এই জায়গাটাতে আসলে আপনি আপনার কলিগদের সাথে কোপ আপ করা অনেক বেশি দুঃসহ হয়ে যাবে। রাদার দেন আপনি যদি নিজেকে কম যোগটা করতেন বা নিজেকে কত বড় প্রমাণ করতেন না, বাট আপনি 50 মানের একটা মানুষ হিসেবে জবে ঢুকছেন, বাট আপনার আউটপুট আসতেছে 80, সেই জায়গায় বস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনার কোপ আপ করা অনেক বেশি ইজি আমাদের দুনিয়াতে। পরবর্তী যে জায়গাটা চিন্তা করে দেখেন, এবার আসি সাকসেসফুল মানুষের একটা গল্পে। এতক্ষণ তো আমরা অনেক বেশি ব্যর্থ মানুষের গল্প শুনলাম, সাকসেসফুল মানুষদের ক্ষেত্রে এটা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ। চিন্তা করে দেখেন, আপনি হইতে পারেন একটা কোম্পানির সিইও, সেই জায়গাটায় কি হয় আপনার আসলে আপনার কোম্পানির মানুষদেরকে অনেক বেশি মোটিভেটেড করতে হয়, এমপ্লয়ীদেরকে মোটিভেটেড করতে হয়, কিংবা আপনি হইতে পারেন স্কুলের টিচার, স্টুডেন্টদেরকে মোটিভেটেড করতে হয়। চিন্তা করে দেখেন, আপনি স্টুডেন্টদেরকে মোটিভেট করার সময় আপনি অলরেডি কি ইউ অলরেডি নো, ইউর স্টুডেন্টস অলরেডি নো, বাট আপনি তখন যখন ডাউন দ্য আর্থ পারসন থাকেন, আপনি তখনও যখন বলেন যে আচ্ছা আমি তো অলরেডি এত কিছু অ্যাচিভ করছি, বাট এটা আসলে এনাফ না, তখন ওই মানুষগুলো যারা আপনার সাবঅর্ডিনেট আছে তারা আরও বেশি মোটিভেটেড হয়। তারা মনে করে যে না এই মানুষটা তো আমাদের কাতারে নিজেকে রাখতেছে, সে অনেক বেশি অ্যারোগেন্সি শো করতেছে না, সে অনেক বেশি ইগো শো করতেছে না আমাদেরকে বোঝানোর ক্ষেত্রে। এই জায়গায় যে ঘটনাটা হয়, আপনি যদি আত্মবর্ধন রূপী একজন সিইও হন, তাহলে আপনি যতটা অ্যাচিভ করছেন তার চেয়ে বেশি অ্যারোগেন্সির সাথে তাদেরকে রিউমার করেন এবং তারা আসলে আপনার যে জায়গাটা সেই জায়গাটা ঠিকমতো ধইরা আপনার থেকে মোটিভেটেড হওয়ার চান্সটা অনেক বেশি কমে যায় এবং ওয়ার্ক স্পেস আপনি অনেক বেশি লুজ করতে থাকেন আপনার মানুষদেরকে মোটিভেট করার জায়গা থেকে। লাস্ট যে জায়গাটা চিন্তা করে দেখেন, নার্ভাস মুভমেন্টগুলোর সাথে কোপ করার যে ইস্যুটা চলে আসে। চিন্তা করে আজকে ফাইনাল ডিবেটে আমরা অনেক বেশি নার্ভাস। এই জায়গায় আসলে আমরা নিজের সাথে কোন যোগটা করা বেটার। আমি আসলে নিজেকে আত্ম অবমান করে যদি আমি মনে করি যে আচ্ছা আমার তো এতদূর আসার কথা ছিল না, তবুও আমি আসছি, তাহলে আমার যে প্রেশারটা, আমার যে নার্ভাসনেস সেটা অনেকটা কমে যায়। রাদার দেন তাদের দুনিয়ায় তারা যদি মনে করে যে আমি যদি জিততে না পারি তাহলে আমি কিছুই অ্যাচিভ করিনি, এই ধরনের যোগ যদি সে নিজের সাথে করে, সেই যে প্রেশারটা সেখানে আপনার এইরকম কোপ আপ করার ক্ষেত্রে এই নার্ভাসনেসগুলো ক্রিটিক্যাল মুভমেন্টটা আপনার কম্পিটিশন থেকে অনেক বেশি পেছায় দেয়। ঠিক এই ধরনের জায়গাগুলো থেকে আজকে আসলে আমরা প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা এক্সটেনশন ইউনিকলি এই হাউসে দিয়ে দিয়েছি। তাহলে এখন যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে আপনি সাকসেসফুল হন কিংবা আপনি জব হান্টার হন, আপনার মেন্টাল হেলথের ইস্যুস আসুক কিংবা আপনার হ্যাপিনেসের ইস্যু আসুক, প্রত্যেকটা জায়গায় আসলে আমরা মনে করি যে আপনার কোপ আপ করার ক্ষেত্রে এই কৌতুকগুলোকে আসলে নিজেকে আত্ম অবমাননা করে করাই বেটার আত্মবোধন হচ্ছে। ভেরি প্রাউড টু অপোজ। একটা কৌতুক আর হচ্ছে ন্যারেটিভের মধ্যে পার্থক্য হয়, এটা তারা বুঝতে পারছে না। আমি ট্রফি জিতলাম না, আমি শান্তনে নিজেকে যে আমি আসলে ওই ক্যাপেবল না তাই হচ্ছে আমি জিতি নাই, এইটা একটা ন্যারেটিভ। কৌতুক কোনটা? কৌতুকের যেটা হচ্ছে যে আরে আজকে আমি পারি না বলেই তো জিতি নাই, আমি তো করি না ডিবেট বলে জিতি নাই, এই টাইপের। অর্থাৎ চিন্তা করেন যে তারা যখন বলে যে আজকে আমি যে ডিবেটটা করছি, আজকে যদি আমি আইভি ট্রফি না জিতি তাহলে আজকে আমি স্যাড হব বা ইনফিরিয়র হব যে আমি তো পারবোই না, ফারিম পারবে তাই হচ্ছে ফারিম জিতবে, এই টাইপের যে ন্যারেটিভ, এইটা হচ্ছে আমার আত্ম অবমাননা, যে আমার নিজেকে ইনফিরিয়র করা। জোকসটা কোথায়? যখন হচ্ছে আমি আত্মবর্ধনের জোকস ছাড়তেছি বা হচ্ছে কৌতুক করছি, তখন কেন বেটার? দেখেন আজকে যদি ফারিমের আইভি ট্রফি বেশিও থাকে, আমার চুল তো তার থেকে বড়, এই যে হচ্ছে জোকসটা, এইটাই হচ্ছে মূলত হচ্ছে ইম্পর্টেন্ট আজকের ডিবেটে। কারণ আজকে অন্তত আমি আমার ছোট ছোট অ্যাচিভমেন্টে খুশি রাখতেছি। এই যে খুশি রাখাটা, এই খুশি রাখার বার্ডেনটা বা ম্যাট্রিক্সটা যে আমি জিনিসটা
কমায় ফেলতেছি, বা স্টিল আমার ওয়ার্স্ট কেস সিনারিওতে আমি যে হচ্ছে আমার হ্যাপিনেসটাকে প্রুফ করতে পারতেছি বা হ্যাপিনেসটাকে দেখাইতে পারতেছি, এইটার মাধ্যমে যে আলটিমেটলি ডিবেটের যে বাকি মানুষগুলো ছিল তারা যে আমি কোপ করতে পারতেছি, এই কোপিং মেকানিজমের জন্যই মূলত আজকে আমরা দেখাচ্ছি যে কেন আপনার আত্মবর্ধন চর্চাটা দরকার। তৃতীয় জায়গা, চিন্তা করেন যে তার বারবার বলার যখন সিইও এসে আমাকে বলে যে আজকে আমার সাকসেসফুল হইতে হইলে আমার আত্ম অবমাননার যোগ ছাড়তে হবে। মানুষ স্পিকার ভুল কথা। চিন্তা করেন যে আজকে যখন সাকসেসফুল হতে চাই সেই মোমেন্টে আমাকে দেখাইতে হবে যে আমি আসলে পারবো। নার্ভাস ব্রেকডাউনে যদি হচ্ছে আমি আরও বেশি ইনফিরিয়র টাইপের জোকস করে নিজেকে নিয়ে, এইটা যেমন প্রবলেমেটিক, কারণ আপনি তখন এমনিতে নার্ভাস ব্রেকডাউনে আসেন, তারপর আপনি আবার হচ্ছে নিজেকে ইনফিরিয়র করে হচ্ছে নিজেকে হচ্ছে আরও জোকস ছাড়ছেন, সেই মোমেন্টে আপনার দরকার আত্মবর্ধনের চর্চা। কারণ সেই মোমেন্টে আপনি যখন বলবেন যে আরে প্যারা নাই, হিরো আলম তো হচ্ছে অ্যাক্টিং করে, আমিও হচ্ছে ভালো অ্যাক্টিং করতে পারবো, এই যে নিজেকে কনফিডেন্স বুস্ট আপ করা আমাদের ওয়ার্ল্ডে হবে রাদার দেন হচ্ছে অপোজিশনের ওয়ার্ল্ডে। পরে নিচ্ছি 5 মিনিট পরে। এই যে আমরা আপনাকে দেখাচ্ছি যে সাকসেসের রেটের থেকে আপনার ওই রকম ক্রুশাল মোমেন্টে যেখানে আপনি কোপ করতে চান, ওই কোপিং মেকানিজমে কেন হচ্ছে আপনার আত্মবর্ধন দরকার। এখন হচ্ছে ওপেনিং অপোজিশনে। চিন্তা করেন ওপেনিং অপোজিশন যে প্রিমাইজ পুরো ডিবেটটা, সেটা হচ্ছে যে আপনার আত্মবর্ধনের চর্চাটা করতে হইলে আপনার হচ্ছে অন্যকে ইনফিরিয়র ফিল করাইতে হবে। ভুল কথা। অন্যকে ইনফিরিয়র ফিল করে কখনোই আত্মবর্ধন চর্চা করা যাবে না। ফর এক্সাম্পল দেখেন, আজকে যদি বলি যে দেখেন ভাই আমার দেহ অনেক সুন্দর, এটা খুবই দুর্ভাগ্যজনক যে হচ্ছে আমি আমার জামা কাপড় দিয়ে ঢাকা লাগতেছে। এই যে হচ্ছে আপনার নিজেকে একটা ডেভেলপমেন্ট করা, নিজেকে নিয়ে যোগ করা, যেটা আত্মবর্ধন চর্চা করতেছে, যে নিজেকে সুন্দর ভাবা, এইটা যে হচ্ছে কখনো অ্যারোগেন্স না, রাদার এটা যে হচ্ছে একটা কনফিডেন্স মেকানিজম বা এটা হচ্ছে আমার হ্যাপিনেসের মেকানিজম। এইটা হচ্ছে মূলত আমরা বিশ্বাস করি যে আজকের বিতর্কে ইম্পর্টেন্ট, কারণ এইভাবে অন্তত হচ্ছে আমরা আমাদের যে হ্যাপিনেসটা আছে, হ্যাপিনেসের বারটাকে কমায় ফেলতেছি এবং দিন শেষে আমরা জীবনে হ্যাপি রাখতেছি। অলসো অন্যকে হচ্ছে আমরা ইনফিরিয়র ফিল করাচ্ছি না, যাতে অন্য কেউ হার্ট হয় বা অন্য কেউ ফিলিংস হার্ট হয়, কিংবা নিজেকে হার্ট করছি না, অর্থাৎ নিজেকে ইনফিরিয়র ফিল করে যোগ করতেছি না, যেটা পরবর্তী যখন আমি বাসায় একা থাকবো তখন হচ্ছে এটাকে ভাবাবে যে আমি আসলেই তো এরকম। অর্থাৎ এই যে একটা স্টেরিওটাইপটা জেনারেলাইজ করা হয়ে যাচ্ছে, অর্থাৎ আজকে যখন আমি দেখছি যে আমি আসলে যোগ করছি আমার মোটাত্ব বা আমার ভুঁড়ি নিয়ে, সেই মোমেন্টে আমরা দেখছি যে বাসায় গিয়ে আসলে আমরা দেখি যে আমরা আসলে চিন্তা করি না আমি তো আসলেই মোটা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই যে হচ্ছে একটা মেকানিজম যেখানে হচ্ছে আমরা মূলত আমরা বিশ্বাস করি যে আমাদের ওয়ার্ল্ডে অন্তত বাসায় গিয়ে ওই যে এনজাইটি বা ডিপ্রেশন এইটা কমছে, দ্যাট সিওর ওয়ার্ল্ড। 3 নাম্বার জায়গা, চিন্তা করেন যে আসলে কোন ওয়ার্ল্ডে আপনি ইনফিরিয়র ফিল করাচ্ছেন কি করাচ্ছেন না। এইটা আপনি যেই ওয়ার্ল্ডে অবমাননা করছেন সেই ওয়ার্ল্ডে আপনি নিজেকে ইনফিরিয়র ফিল করাচ্ছেন, কিন্তু আমাদের ওয়ার্ল্ডে 5 মিনিট হয় নাই, আমাদের ওয়ার্ল্ডে অন্তত আমি নিজেকে ইনফিরিয়র ফিল করাচ্ছি না, পাশাপাশি অ্যারোগেন্সও শো করছি না, কারণ আমি নিজেকে নিয়ে আত্মবর্ধনের চর্চা করছি। 3 নাম্বার জায়গা যেটা হচ্ছে প্রোডাক্টিভিটি কোন ওয়ার্ল্ডে বাড়বে। প্রোডাক্টিভিটি আমরা বিশ্বাস করি মানুষ স্পিকার যেই ওয়ার্ল্ডে আত্মবর্ধন চর্চা করছেন সেই ওয়ার্ল্ডে প্রোডাক্টিভিটি বাড়বে। কেন? কারণ আমরা বিশ্বাস করি মানুষ স্পিকার যে আমাদের ওয়ার্ল্ডে অন্তত আপনার অ্যাচিভমেন্টের যে নিজে গুরুত্ব ভাবছেন সেই মোমেন্টে আপনি আসলে আপনার বারটাকে ঠিক রাখতে চান। অর্থাৎ আজকে যেই মোমেন্টে আমি আসলে ভাবছি যে আমার আসলে আমি এই যে একটা ফ্লেক্স মারলাম বা জোকসের মাধ্যমে নিজেকে ফ্লেক্স করতেছি, এই ফ্লেক্সটাকে আমি টিকে রাখতে চাবো। এই টিকে রাখাটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমি চাই যে আমি যে জোকসটা করছি যেটা আসলে সত্য যাতে হয়। অর্থাৎ পরবর্তীতে যদি কোনো এমন সিচুয়েশন আছে যেখানে মূলত আমি আসলে সেম লেভেলটা টিকে রাখতে পারতেছি না, সেইখানে মূলত যাতে আমি আসলে হ্যাপি থাকতে পারি, এইটা আমাদের গোল। মানে স্পিকার দেখেন আজকের বিতর্কে আমাদের কন্ট্রিবিউশন আসলে আপনার কি দেখায়। আচ্ছা পিওআই করেন। আপনি একজন চাকরির সাথে যদি যোগ করেন যে আর আমি তোদের চেয়ে বেশি চাকরি পাই আমি নেই, এই যোগটা আপনার কমিউনিটিকে আসলে আপনার কাছে সুযোগ সুবিধা পাই এগুলো কোনো কিছু হার্ট করে কিনা আপনার কমিউনিটির অধিকার আদায় আন্দোলন। প্রথম কথা আপনি যেটা বলছেন এটা কোনো যোগ না, এটা জাস্ট একটা বলছেন যে ডিপ্রেশনের কথা, যে আমার থেকে হচ্ছে অন্যরা চাকরি বেশি পায় বা আমাদের ওয়ার্ল্ডে চাকরি বেশি পায়, কোটায় পায়। যোগটা কি হবে এটা আগে শুনেন তারপর বুঝবেন। একটা চাকমা যদি এসে পড়ে আরে আমি তো চিংচং, এইটা হচ্ছে আত্মঅনার যোগ। অর্থাৎ আমি তো চিংচং বলতেছি, আমি তো চিংচং ভাষায় কথা বলি, যেটা অন্যরা হচ্ছে আমাকে বেসিক্যালি হচ্ছে আপনার যোগ বা ডিমিন করার জন্য ইউজ করে, ওইটাকে হচ্ছে আমি নিজেকে আত্মঅবমাননা করে আমি আসলে কোপ করার চেষ্টা করতেছি, যাতে আমার একটা ডিফেন্স মেকানিজম হচ্ছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই যে আমি চিংচং বা আমি চাকমা বা মারমা যেই হোক না কেন, এইটাকে জেনারেলাইজ করা হচ্ছে। অর্থাৎ আপনি নিজেকে অবমাননা করার মাধ্যমে একটা মাইনরিটি কমিউনিটি যেভাবে হচ্ছে ওদের যে স্টেরিওটাইপগুলো আছে এইটাকে নর্মালাইজ করতেছে, এইটাই মূলত মানুষ স্পিকার আত্মঅবমাননার করার প্রবলেম। রেদার দেন আজকে চাকমা কমিউনিটি যদি বলে যে আজকে আমরা আপনাদের থেকে বেশি জায়গা হচ্ছে ইম্পর্টেন্ট, আজকে আমরা যখন ফুটবলে হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে আপনার যে রেসলিংয়ে হচ্ছে ওই মাইনরিটি কমিউনিটিকে ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে যখন যোগ করে যে ভাই আমরা তো হচ্ছে লাইক কি বলে রেসলিং হচ্ছে চ্যাম্পিয়ন, তোমরা কি করছো, এই যে যোগগুলা এইগুলো যেমন হচ্ছে মাইনরিটি কমিউনিটির প্রতি যে দায়ভার আছে, এই দায়ভারটা কিভাবে হচ্ছে হেল্প করতেছে, এইটা মানুষ আমার ফার্স্ট স্পিকার দেখায়। আমি দেখালাম যে মাইনরিটি কমিউনিটির ক্ষেত্রে আসলে এই আত্মঅবমাননার চেয়ে আত্মবর্ধনটা কেন দরকার, এইটা মানুষকে দেখায়।
4 নাম্বার জায়গায় মানুষ দেখেন ওজি থেকে কেন আমরা বেটার। ওজি থেকে আমরা বেটার কারণ আলটিমেটলি ওজির যে প্রিমাইস, যে ওজির ফুল প্রিমাইসটাই ছিল হচ্ছে অপটিমিজম কেন ভালো। মানে স্পিকার অপটিমিজম ভালো এই ডিবেটের গোল না। আপনি এক নতুন সার্কেলে যাচ্ছেন, যে সার্কেলে গিয়ে হচ্ছে আপনি মতো খাপ খাওয়াতে যাচ্ছেন বা কোপ করতে যাচ্ছেন, ওই সার্কেলে অ্যাজ আ আইস ব্রেকার হিসাবে আপনি কীভাবে আত্মবর্ধন চর্চাটা করবেন, এইটাই গোল। মানে আমরা মনে করি যে যেই মোমেন্টে আমাদের ওয়ার্ল্ডে অন্তত আমরা দেখাচ্ছি যে আত্মবর্ধন যখন চর্চা করছেন, অর্থাৎ ধরেন হচ্ছে বললেন যে আজকে আমার বুড়ি আছে তো কি হয়েছে, বুড়ি আছে বলি আমি সুন্দর, এই যে একটা ন্যারেটিভ প্রিচ করতেছি, এই প্রিচের মধ্যে আমি ওই সার্কেলে কোপ করার যে একটা মেকানিজম, ওই কোপ করার মেকানিজমটা প্রুভ করতেছি, দিন শেষে ওই আইস ব্রেকটা করতেছি এবং শেষ করছি। এবং আলটিমেটলি আমাদের ওয়ার্ল্ডে অন্তত একটা মানুষ কিছুটা হলে প্রোডাক্টিভ হবে, অ্যাচিভ করতে পারবে এবং ওই মাইনরিটি গ্রুপগুলো কীভাবে হচ্ছে সার্ভ করতে পারবে, এবং দিন শেষে আমরা এই বিতর্কে আপনাকে পজিটিভ কন্ট্রিবিউশন দেখাই। ধন্যবাদ। মাইনরিটির যে ইস্যুটা তারা বললো যে হচ্ছে এটা নাকি তাদের জন্য আরও বেনিফিশিয়াল হবে যদি হচ্ছে তারা সেলফ ব্র্যান্ডিংগুলো করে, রেদার আমরা মনে করছি যে এইটা তাদের জন্য অনেকটা বেশি হার্মফুল হবে। ইনকেস যদি তারা এই সেলফ অ্যাক্টিভিটি অবমাননাটা করে, এটা লাভটা কি? তার মানে তার সামনে যে অডিয়েন্সটা বসে আছে বা যারা কুতুকটা শুনতেছে, তারা এই ফিলটা করে যে হচ্ছে না, এ যেই কমিউনিটি থাকুক না কেন, এই নিজেকে হচ্ছে সেলফ ক্রিটিসাইজ করতেছে। এটা সাইমনটেনিয়াসলি যেমন ওই মাইনরিটিটার জন্য ট্রু, এটা যে কোনো মেজরিটি গ্রুপ থেকে যে মানুষগুলো বিলং করে এটা তাদের জন্য ট্রু। এটা কেন এই ডিবেটে অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, সেটার কারণ হচ্ছে যখন দেখা যায় এই লোকটা সেলফ ক্রিটিসাইজ করে, তখন এই মেজরিটি মানুষগুলো যদি এই জিনিসটা শোনে, তাহলে সে চিন্তা করে, সে উঠে আসার পরেও সে কিভাবে হচ্ছে আসলে চেষ্টা করে উপরের দিকে ওঠা যায়, এই জিনিসটা সে চেষ্টা করছে। এখন এইটার এক্সটেনশনটা কি? এটার এক্সটেনশনটা হচ্ছে এন্টায়ার গভর্নমেন্ট যেই আইডিয়াটা মিস করে, সেটা হচ্ছে যে ডিবেটে হচ্ছে আসলে এই যে কমিউনিটি, আপনি যাদের কাছে এই কৌতুকগুলো করতেছেন, এই মানুষগুলো আসলে কিভাবে চিন্তা করে, কোন জিনিসটাকে তারা হচ্ছে অ্যাকসেপ্ট করে, তাদের সাইকোলজিটা কি। অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডের কাছে, আপনার কমিউনিটি, আপনার বাবা মা হচ্ছে আপনার কলিগস, এদের কাছে জোকসটা করতেছেন, এদের সাইকোলজিটা হচ্ছে কোথায় রয়েছে, এই জায়গাটা আমাদের এই রেসপন্সগুলো দিব। আপনি চিন্তা করেন মানুষ আসলে কি জিনিসটা চায়। মানুষ আসলে চায় যে অন্য মানুষ যখন তাদের সাথে হচ্ছে সেটা সিরিয়াস কথা হোক বা অন্য যে কোনো ধরনের কথা হোক, এই জিনিসটা কিন্তু হচ্ছে তার হচ্ছে যে তার যে লেভেলটা, এই লেভেলটা অ্যাটলিস্ট মেনটেন করুক অথবা তার চেয়ে কম করুক। কারণ আপনি যদি হচ্ছে মানুষের কাছে যে এই কথাগুলো বলেন যে আমি আসলে যেটা অ্যাচিভ করি নাই, সেই জিনিসটাকে আপনি ব্র্যান্ডিং করতেছেন, এটা কৌতুকের ছলে হলে মানুষ হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করবে না। রিজনটা কি? রিজনটা হচ্ছে যে এই মানুষগুলোর কাছে ধর্মীয় একটা প্রভাব আছে, যেখানে এই মানুষের ধর্মটাকে হচ্ছে আপনার ওভার দ্য টাইম বোঝাইছে, ইসলাম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টানিটি বলেন, তাদেরকে বোঝানো হয়েছে ধর্মের প্রতিষ্ঠানগুলোতে যে তুমি হচ্ছে বিনয়ী হও। এইটা কেন হচ্ছে ট্রু? এইটার কারণে যে সোসাইটি, যে কমিউনিটি, যে বেস স্ট্রাকচারটা হয়েছে, এইটা মানুষ এক্সপেক্টই করে যে আপনি যখন হচ্ছে তাদের সাথে কথা বলবেন, তখন হচ্ছে আপনার নিজের যে বিনয়ী ভাবটা, এইটাকে আগে ফোটায় উঠবেন। এটা কেন ডিবেটে অনেক বেশি পরিমাণ হচ্ছে রিলেভেন্ট? এটা রিজনটা হচ্ছে যে আপনি কৌতুক করা চলো যখন হচ্ছে মানুষকে হচ্ছে ব্র্যান্ডিং করতেছে, আপনি যখন নিজের কথা বলতেছেন, আপনার সক্ষমতা বা আপনার চেষ্টা, তখন আপনি যখন মানুষের কাছে এটা তুলে ধরতেছেন, এই জায়গাটায়, কারণ হচ্ছে লিটারেলি ডিবেটের যে কনটেক্সট, সেটা হচ্ছে আপনাকে কোপ করতে হবে, তাই না? আলটিমেট ডিবেটের যে এই জায়গাটা গোল, আপনার গোলটা কিন্তু কখনো এখানেই ছিল না যে আপনার সোসাইটিকে চেঞ্জ করতে হবে, মানে আপনি নিজেকে জাস্ট কোপ করাতে পারলেই হতো। বাট এই জায়গাটা হচ্ছে আপনার, যেহেতু আপনার যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সটা সবচেয়ে বেশি যে আইডিয়াতে পারসুয়েটেড, অর্থাৎ মোর লাইকলিনেসের যে কেসটা, আমরা মনে করি সাইড গভর্নমেন্ট মোর লাইকলিনেস কোন আইডিয়াটা বাই হবে, আমরা মেনে নিচ্ছি তাদের অনেক ইম্প্যাক্ট থাকতে পারে, বাট কোন ইম্প্যাক্টটা বাই করবে মানুষ, এই জায়গাটা হচ্ছে তাদের হচ্ছে দেখানো লাগতো। আমরা মনে করি আমরাই প্রথম হাউস যেটা দেখাতে পারছি যে কোন আইডিয়াটা মানুষ মোর বাই করবে, কারণ পিপল স্ট্রাকচারালি হচ্ছে এই জিনিসটা, এই সাইকোলজিক্যালি হচ্ছে চিন্তা করে যে হচ্ছে আমি বিনয় মানুষকে বেশি রেসপেক্ট করব। অর্থাৎ যখন হচ্ছে আমি এখানে হচ্ছে আপনাদের সামনে বিনয়ী ভাবটা প্রকাশ করছি, ইভেন ইফ সেটা হচ্ছে কৌতুকের মাধ্যমে, তখন হচ্ছে ইটস মোর লাইকলি যে আপনি আমার এই জিনিসটাকে হচ্ছে মোর প্রায়োরিটাইজেশন দিবেন। অ্যাট দ্যাট পয়েন্ট হচ্ছে আমরা মনে করি আপনার ওই যে সিচুয়েশনটা যে হচ্ছে আপনাকে কোপ করতে হবে, ওইটাকে আপনি হচ্ছে হ্যান্ডেল করতে পারেন। আমরা মনে করি ইন টার্মস অফ যে ট্রুথ, যে হচ্ছে এই ঘটনা সত্য কিনা, আমরা মনে করি ইন টার্মস অফ ট্রুথ এটা সত্য, এবং ইম্পর্টেন্সের ক্ষেত্রে এই মানুষগুলো আপনার প্রতি হচ্ছে হেট্রেড। কারণ আমরা মনে করি আপনি যেটা অফিসের সিও হিসাবে একটা কোনো মিটিংয়ে আপনাকে বলা হয়েছে যে তুমি কেন হচ্ছে তোমার কর্মচারীদের বেতন দেন নাই, আপনি দুইভাবে রেসপন্স করতে পারেন। আইদার যে হচ্ছে সেলফ অবমাননা করে, ভাই দেখেন আমার অফিসটাই চলতেছে না, আমি খাইতে পারতেছি না, এদেরকে কি বেতন দিব, এইটা একটা। 2 নাম্বার যে আমরা যদি হচ্ছে আমি যদি না থাকতাম ভাই এরা কি খায় থাকতো, দুইভাবে, এবং আমার কারণে এই পরিবারগুলো বেঁচে থাকতেছে খেয়ে, দুটাই কিন্তু জোকস। এখন বিষয়টা হচ্ছে যখন আপনি ফার্স্ট
জোকটা তাদের সাথে করবেন, আমরা মনে করি মানুষগুলো হচ্ছে আপনার সাথে এই যে বিলঙ্গিংনেস, আমার ফার্স্ট স্পিকার বলে গেছে যে এই মানুষগুলো আপনি যখন সেলফ অবমাননা করছেন তখন এই যে কানেক্টিভিটিটা, এই কানেক্টিভিটিটা হচ্ছে ফিল করতে পারবে। এই কানেক্টিভিটিটা ফিল করা কোনো অনেক বেশি কেন ইম্পর্টেন্ট এই ডিবেটটাতে, কারণ এই এন্টার গভর্নমেন্ট বেঞ্চ এই মানুষের সাথে কানেক্টিভিটিটা দেখাইতে পারে না যে আপনি কৌতুকটা করছেন, এই কৌতুকটা আসলে তারা রিলেট করতে পারছে কিনা, এই কৌতুকটা তারা পার্সিউ করতে পারতেছে না, এটার সাথে তারা কানেক্টেড ফিল করতে পারতেছে না। আনলেস আপনি এটা দ্বারা তাদের হার্টের সাথে কানেক্ট হইতে পারেন, আপনার এই ডিবেটে হচ্ছে আপনি কখনো জিতবেন না। আমরা মনে করি যখন সেলফ অবমাননা করে এই জিনিসগুলো করতেছেন আপনি কানেক্ট হইতে পারেন। তারপরে হচ্ছে লোয়ার হাউস যে আইডিয়াটা সবচেয়ে বেশি হচ্ছে আনছে, সেটা হচ্ছে আপনি হচ্ছে কেন সেলফটাকে হচ্ছে অবমাননা করতে হবে, এটা কাইন্ড অফ হচ্ছে আপনার হিউম্যান ডিগনিটি বা হচ্ছে আপনার পার্সোনালিটিকে হচ্ছে ডিগনিফাইটাকে হচ্ছে নষ্ট করে। আমরা মনে করি এইটা করার টোটাল রাইটস আপনার কাছে হচ্ছে আছে, কারণ হচ্ছে দিন শেষে আপনি এই ডিসিশনগুলো হচ্ছে মেক করতেছেন এবং আপনি এই কনটেক্সটটা বুঝতে হবে যে কনটেক্সটটাতে হচ্ছে আপনি লিটারেলি হচ্ছে আপনার কাছে যেই কনটেক্সে কোপ করাটা বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। আমরা মনে করি লাইফে আপনি অনেক ট্রেড করে আসছেন, আপনার এই যে এই ডিসিশনসগুলোতে এই জায়গাটা হচ্ছে আপনি কোপ করতে পারবেন। মানে স্পিকার এরপরে যে জায়গাটা যে হচ্ছে ইন টার্মস অফ পজিটিভিটি, কোন ওয়ার্ল্ডটাতে হচ্ছে পজিটিভিটির আর্গুমেন্টে আমরা কেন উইন করি, সেটার রিজনটা হচ্ছে যে আপনি যেহেতু হচ্ছে এই সেলফ অবমাননা এবং হচ্ছে এই মাস কমিউনিটির সাইকোলজিক্যাল যে আইডিয়াটা এইটাকে বুঝে যখন হচ্ছে আপনি তাদের সাথে জোকসটা করতে পারতেছেন, মোর ইম্পর্টেন্টলি আপনাকে বুঝতে হবে যে হিউমারের ইম্পর্টেন্সটা এই জায়গাটা কোথায় ছিল। সেটা হচ্ছে আমরা পুরো এন্টায়ার ডিবেটে এটা অ্যাজিউম করে নিছি যে হিউমারের সাথে আসলে মানুষের যে পার্সোনাল রিলেশন বিল্ডিং এটা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে আপনি আপনার ওই কোপ মেকানিজমের মাধ্যমে আপনি যে হচ্ছে মোমেন্টটাতে ফেসে আসেন মোমেন্টটা হচ্ছে পজিটিভ হইতে পারে। আপনি চিন্তা করেন লিডার্সদের, আপনার যে পলিটিক্যাল লিডার্স এদেরকে কেন হচ্ছে আসলে হচ্ছে মানুষ হচ্ছে পছন্দ করে না, এইটার রিজনটা হচ্ছে যে এরা যখন হচ্ছে এরকম বিভিন্ন সিচুয়েশনে কোপ মেকানিজম করতে যায় এবং এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে যায়, এরকম জোকসগুলো মারে, আমি নাম বলবো না কিন্তু হচ্ছে আপনার এই লিডার্সগুলোকে ভালো করে চেনেন, তখন হচ্ছে দেখা যাচ্ছে এই যে এই জোকসগুলো মারে সেটাকে তারা হচ্ছে সেলফটা অনেকটা ব্র্যান্ডিং করে এবং আপনি জানেন যে তারা যে জোকসটা করতেছে এইটার সাথে আসলে হচ্ছে রিয়েল লাইফে তাদের হচ্ছে এই জায়গাটা হচ্ছে কোনো প্রকার হচ্ছে রেলেভেন্সি নেই, এই জন্য আপনি তাদের আইডিয়াটাকে হচ্ছে পার্সিউ করে না। সো ইন টার্মস অফ পজিটিভিটি যখন তারা রিলেট করতে পারে আমরা মনে করি এই জায়গাটায় হচ্ছে বেশি পরিমাণে করে। মানে ডিফেন্স হচ্ছে কোন জায়গাটা হচ্ছে বেশি হচ্ছে যে আপনি নিজেকে এই কোপিং মেকানিজমের মধ্যে নিজেকে হচ্ছে ডিফেন্স করতে যাচ্ছেন। আমরা মনে করি আমাদের সাইড অফ দ্য ওয়ার্ল্ডে যেহেতু আপনি রিলেট করতে পারতেছেন এই জায়গাটা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে রিলেট করতে পারতেছেন, তারা বলতেছে হচ্ছে যে নার্ভাস করবে। আমরা মনে করি এই জায়গাটা কোনো সময় নার্ভাস আপনি হচ্ছে হয় না, এইটার রিজনটা হচ্ছে যে আপনি জেনে শুনে আপনার সক্ষমতা আছে, আপনার চেষ্টা আছে, সব কিছু করেই কিন্তু আপনি নিজেকে একটু ছোটো বলে হচ্ছে প্রমাণ করা চেয়েছেন। ডিবেটে হচ্ছে এই এন্টার হাউস ইন্টিগ্রেটেড ডিবেটল শেষ এবং তাদের হচ্ছে ইভেন অবভিয়াসলি ওজি থেকে হচ্ছে ডিবেটটা হয় না, কারণ হচ্ছে লিটারেলি তারা হচ্ছে ফ্রেম আউট ডিবেট করছে। কেন হচ্ছে আমরা হচ্ছে ডিবেটে উইন করি, আমাদের ইউনিক কন্টেনশন যেই কন্টেনশনগুলো যেগুলো হচ্ছে ও থেকে আমাদেরকে বেটার করে, সেটা হচ্ছে হ্যাপিনেসের যে আইডিয়াটা এবং এই সোসাইটাল যে পার্সপেক্টিভটা সাইকোলজিটা এটা আমরা তাদের থেকে বেটার দেখাইতে পারছি। 2 নম্বর জায়গাটা হচ্ছে যে হচ্ছে আমরা মেন্টাল হেলথটা আসলে হচ্ছে কোন ওয়ার্ল্ডে গ্রো করতে পারে, কারণ আপনার কাছে হচ্ছে যেমন ফার্স্ট স্পিকার দেখা গেছে যে কোনো প্রকার হচ্ছে পিয়ার প্রেশার নাই, কারণ আপনি যদি একটা হচ্ছে এরকম সেলফ মোটিভেটেড বা হচ্ছে হাই আমি প্রোডাকশন শেষ করে দিব এরকম যদি কেউ জোকস করেন আপনাকে যদি সেও এরকম একটা পাল্টা জোকস করে এটা আপনার ফিলিংসকে হচ্ছে অনেক বেশি পরিমাণ হার্ট করবে। এবং 3 নম্বর যে মাইনরিটির যে পার্টটা হচ্ছে নিয়ে কথা বলছিল এই পার্টটা তো আমরা জিত করি।